عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها كان الله بكل شيء عليما. قال سبحانه: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: 4 في أمتي من أمور الجاهلية لا يتركونهن: الطعن في النسب، الطعن في الأنساب، والفخر بالأحساب، والنياحة على الميت، والاستسقاء بالنجوم. رواه البخاري ومسلم. عن عمر بن الخطاب رضي الله عنه قال عمر بن الخطاب رضي الله عنه: يوشك أن تنقض عرى الإسلام عروة عروة إذا نشأ في الإسلام من لا يعرف الجاهلية. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর মানুষকে হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি পৃথিবীর মানুষের জন্য বিশুদ্ধ হিদায়াতকে অবতীর্ণ করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, এই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হেদায়েত,
যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত নাজাতের পথ, যার আদর্শের বাস্তবায়নই সফলতার পথ, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি, সেই ব্যক্তিত্বের প্রতি, সেই রসুলের প্রতি, সেই দায়ীর প্রতি, সেই নবীর প্রতি সালাতু সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অজস্র শুকরিয়া, অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়ে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা গতকালকে জাহেলি যুগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। জাহেলি যুগের অবস্থানগুলোকে আমরা বর্ণনা করছিলাম এবং আমরা বলছিলাম জাহেলি যুগ হচ্ছে সেই যুগ যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং তার পূর্ববর্তী যুগ। যে যুগে কিতাব ছিল কিন্তু পরিবর্তনকৃত কিতাব ছিল, যে যুগে কিতাব ছিল কিন্তু কিতাবের অপব্যাখ্যা করা হয়েছিল, যে যুগে নবীর আদর্শ ছিল কিন্তু নবীর আদর্শগুলোর অপপ্রচার, অপব্যাখ্যা করা হয়েছিল। যে যুগের মানুষগুলো ইবাদতের নামে বিচ্ছিন্ন ছিল, দ্বীনের নামে বিচ্ছিন্ন ছিল, আদর্শের নামে বিচ্ছিন্ন ছিল, দুনিয়ার বৈষয়িক বিষয় নিয়ে বিচ্ছিন্ন ছিল এবং এই বিচ্ছিন্নতা তাদেরকে দীর্ঘ সময়ের জন্য নয়, তাদের মধ্যে ইবাদত ছিল, সুন্দর সুন্দর অনেকগুলো ইবাদত ছিল, সুন্দর সুন্দর অনেকগুলো ইবাদত তাদের মধ্যে ছিল। যেমন বাইতুল্লাহর তওয়াফ করা, ইতিকাফ করা, কুরবানি করা, দোয়া করা, ইস্তেগফার করা, মানুষের সেবা করা, হাজীদের জন্য কল্যাণজনক কাজ করা, তারপরে মসজিদের পুনঃসংস্কার করা, শুধু মসজিদই নয় বাইতুল্লাহর পুনঃসংস্কার করা, এই ধরনের অনেকগুলো ইবাদত তাদের মধ্যে ছিল। অপরাধ যেমন ছিল, ইবাদতও তাদের মধ্যে ছিল। এরপরেও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নতুন করে নবীকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন? কেন তাদের কাছে আবার নতুন করে কিতাব আসলো? কেন নতুন করে আবার আরেকটা বিচ্ছিন্নতা দেখা দিল? যে বিচ্ছিন্নতা ছিল তাদের মধ্যে, যে ধর্মীয় বিচ্ছিন্নতাগুলো ছিল তা তো ছিলই, নতুন করে কেন আরেকটা বিচ্ছিন্নতা দেখা দিল? কেন নতুন বিচ্ছিন্নতা আসলো? আমরা জেনে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে পৃথিবীতে আরেকটা বিচ্ছিন্নতা শুরু হয়েছিল। মানুষগুলো যে অবস্থায় ছিল সেখান থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং এই বিচ্ছিন্নতার ধাক্কা লেগেছিল প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, এমনকি রাষ্ট্রের ক্ষেত্রে এই বিচ্ছিন্নতার ধাক্কা লেগেছিল। পিতার সাথে পুত্রের দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে। স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আহ্বানে সাড়া দেওয়ার কারণে। স্ত্রীর সাথে তার স্বামীর বিচ্ছিন্নতা, দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল, কলহ শুরু হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেওয়ার কারণে। মার সাথে সন্তানদের, পিতার সাথে সন্তানদের, ভাইয়ের সাথে ভাইদের, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর, এমনকি এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেল এই বিচ্ছিন্নতা। নতুন করে আরেকটা বাতাস চালু হলো, যে বাতাসকে বা যেই অবস্থানটাকে সেই সময়ের মানুষগুলো, সেই সময়ের তথাকথিত মানুষগুলো
অশান্তির বাতাস হিসাবে আখ্যায়িত করেছিল। এবং যত ধরনের অপবাদ আরোপ করা, তাদের মধ্যে তাদের কাছে যত ধরনের অপবাদ আরোপ করার ক্ষমতা ছিল, সকল প্রকারের অপবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দিল। এবং তার সাথী সঙ্গীরা যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা যারা ছিলেন, তাদের উপরেও তারা অপবাদ দিল, নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলো, নিগৃহীত করা শুরু করলো, অবরোধ শুরু করে দিল। সকল কিছুই তারা করলো, সবকিছু করলো যতটুকু তাদের ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে ছিল। কেন কেন এই অবস্থার সৃষ্টি হলো? উপস্থিতি, পৃথিবীতে অসংখ্য আদর্শ রয়েছে। যে কোনো আদর্শই, সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক, যে কোনো আদর্শকেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হলে এই অবস্থার সৃষ্টি হবে, অবশ্যই হবে, হয়েছিল, বর্তমানেও হচ্ছে। যে কোনো আদর্শ, তার মধ্য হতে আল্লাহ প্রদত্ত স্পেশাল যে আদর্শ আল্লাহর পক্ষ থেকে আসে, সেই আদর্শ প্রতিষ্ঠার পিছনে, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার পিছনে যে শ্রমটা দরকার হয়, সেই শ্রমটা অন্যান্য আদর্শ প্রতিষ্ঠার শ্রমের চাইতে অনেক বেশি প্রয়োজন হয়। কারণ অন্যান্য আদর্শ প্রতিষ্ঠার ফলাফল হচ্ছে সামান্য, আল্লাহর পক্ষ থেকে যে দিন আসে, যে আদর্শ আসে, এর ফলাফল হচ্ছে ব্যাপক। অন্যান্য আদর্শ প্রতিষ্ঠার ফলাফল হচ্ছে সাময়িক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে দিন বা আদর্শ আসে, সেই আদর্শ প্রতিষ্ঠার ফলাফল হচ্ছে দীর্ঘস্থায়ী। অন্যান্য আদর্শের মাধ্যমে সামান্য কিছু ফলাফল পাওয়া যায়, দু চারটা দিকের। কেউ যদি ক্যাপিটালিজম নিয়ে বা অর্থনৈতিক বিষয়বস্তু নিয়ে আন্দোলন করে, সে হয়তোবা অর্থের মুক্তি পেতে পারে, হয়তোবা পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি, হয়তোবা পেতে পারে কিছুটা। কিন্তু তারপরে তার এই অর্থ তার পরবর্তী জীবনের জন্য কোনো কাজে লাগবে না। আর পৃথিবীতে সে আন্দোলন পরিচালনা করলেও সে যে অর্থ পেয়ে যাবে, অর্থের দিক থেকে সে নাজাত পাবে, বিষয়টা এমন নয়। অন্যান্য যে আদর্শগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত রয়েছে, এর ফলাফল কতটুকু? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, তারপরে লেজ গুটিয়ে পালিয়ে চলে যেতে হচ্ছে। এখান থেকে জন্ম, এখানেই তার মৃত্যু। সমাজতন্ত্রের অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি, একটা মতবাদ, তার অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে এখনো যে মতবাদগুলো রয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র একটা মতবাদ, সমাজতন্ত্র একটা মতবাদ, অন্যান্য যে মতবাদগুলো রয়েছে, যেটার জন্ম যেখান থেকে, সেটার মৃত্যু সেখানেই ঘটছে। সামান্য কিছুদিন তারপরে সেখানেই মৃত্যু ঘটছে, মুখ থুবড়ে পড়ছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ আছে, যে দিনটি আসে, এর ফলাফল দীর্ঘস্থায়ী, এর ফলাফল চিরদিনের জন্য কল্যাণজনক, এর ফলাফল ইহকালীন এবং পরকালীন সকল ক্ষেত্রে এর ফলাফল মানুষকে ফলাফল দিতেই থাকবে। আল্লাহু আকবার। উপস্থিতি, কিন্তু এর প্রতিষ্ঠার পিছনে বেশি শ্রম প্রয়োজন। আপনি প্রতি মাসে $1000 কামাই করতে চাচ্ছেন, আপনার শ্রম যেমন হবে, যিনি $500 কামাই করেন তার শ্রম এক নয়। আবার যিনি তার দ্বিগুণ যিনি কামাই করেন, তার শ্রম আর আপনার শ্রম এক নয়, তার অবস্থান আর আপনার অবস্থান এক নয়। আপনি পৃথিবীতে নিরাপত্তা চাচ্ছেন, পৃথিবীতে আপনি মর্যাদা চাচ্ছেন, পৃথিবীতে আপনি সম্মান চাচ্ছেন, পৃথিবীতে আপনি হিদায়াতের উপরে টিকে থাকতে চাচ্ছেন, পৃথিবীতে আপনি নিরাপত্তা চাচ্ছেন, আপনার শ্রমটা সেরকম হতে হবে। আপনি তার সাথে সাথে আবার পরকালীন বা আখিরাতে মুক্তি চাচ্ছেন, সেখানে নাজাত চাচ্ছেন, সেখানে জান্নাত চাচ্ছেন। আবার ছোটখাটো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস চাচ্ছেন।
আপনি নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে জান্নাতে থাকতে চাচ্ছেন, আমার আপনার শ্রমটা হতে হবে তখন অনেক 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 বেশি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন যারা নবীদের সাথে থাকবেন, যারা সিদ্দিকিনদের সাথে থাকবেন, যারা শুহাদাদের সাথে থাকবেন, যারা সালেহিনদের সাথে থাকবেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমাদেরকে তাদের মতো কর্ম করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চরিত্রগুলোকে পরিবর্তন করে দেন। আমাদের চরিত্রে, আমাদের আদর্শে, আমাদের নীতিতে যেই সমস্ত জাহিলি মতবাদগুলো আছে, আল্লাহ আমাদেরকে সেগুলোর থেকে পরিত্রাণ দান করেন, সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষ বিগত বিগত করে অল্প অল্প করে ইসলাম থেকে দূরে সরে যাবে। অল্প অল্প করে বিগত বিগত করে সামান্য সামান্য করে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা বোধ করছেন। তিনি বলছেন যে আমি আশঙ্কা বোধ করছি মানুষ সামান্য সামান্য করে অল্প অল্প করে বা একটা অবস্থান করে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। কখন? ইদা নাশা ফিল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যখন সে ইসলামের উপরে আছে কিন্তু সে জাহিলি মতবাদ গুলোকে জানে না। জাহিলিয়াতকে যতক্ষণ পর্যন্ত সে চিনতে না পারে, হতে পারে আশঙ্কা বোধ করছি যে সে আস্তে 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 করে ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়া হামিয়াতাল জাহিলিয়া, যখন কাফেররা তাদের অন্তরে আত্মঅহমিকা পোষণ করেছিল, জাহিলি যুগের অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা। আমরা বলছিলাম অজ্ঞতার যুগ হচ্ছে সে যুগ যে যুগে না আসমানি কিতাব ছিল, না আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল ছিলেন, না আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি কোন কিতাব ছিল। যা ছিল তা ছিল পরিবর্তনীয় তাহরিফ তাবদীল করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বের বা সেই সমকালীন সময়ের অবস্থা, সেই সময় পুরো পৃথিবীটা ছিল ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত, কুফরি মতাদর্শের মধ্যে নিমজ্জিত। ভ্রষ্টতা, কুফরি মতাদর্শ এবং অপব্যাখ্যামূলক আদর্শের মধ্যে নিমজ্জিত। কেননা তার আগের যে রাসূলুল্লাহ আসার আগের যে নবী রাসূলদের মাধ্যমে যে দিনটি এসেছিল, সেই দিনটিকে পরিবর্তন করে ফেলেছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। ইহুদিরা কিতাবের মধ্যে তাহরিফ করেছিল, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছিল তাওরাত, তার মধ্যে তারা তাহরিফ করে ফেলেছিল, পরিবর্তন করে ফেলেছিল, কোন কোন জায়গায় মুছে ফেলেছিল, কোন জায়গায় মুছে নিজেদের কথাকে লিখে ফেলেছিল, এবং তারা তার মধ্যে প্রবেশ করিয়েছিল অসংখ্য কুফরি মতবাদ, যা সামনে আমাদের কাছে আসবে। অসংখ্য কুফরি মতবাদকে তারা আল্লাহর কিতাবের মধ্যে প্রবেশ করিয়েছিল, অসংখ্য ভ্রান্ত মতবাদকে তারা আল্লাহর কিতাবের মধ্যে প্রবেশ করিয়েছিল, অসংখ্য অপকর্মমূলক কথাবার্তাকে তারা আল্লাহর কিতাবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল, অসংখ্য অপবাদমূলক কথাবার্তাগুলোকে তারা আল্লাহর কিতাবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল, আল্লাহর কিতাব তাওরাতের মধ্যে তারা প্রবেশ করিয়েছিল। ঠিক একই রকম নাসারারা একই কাজ করেছিল। তারাও আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব ইনজিলে পরিবর্তন করেছিল, তাহরিফ করেছিল। তারাও পরিবর্তন করে ফেলেছিল। তারা আল্লাহর কিতাবের মধ্যে প্রবেশ করিয়েছিল মূর্তি পূজার ধর্মকে, মূর্তির ধর্ম, মূর্তির ইবাদত। ইনজিলের মধ্যে মূর্তির কথাগুলোকে তারা প্রবেশ করিয়েছিল, শিরকি আকীদাগুলোকে তারা
প্রবেশ করিয়েছিল, কুফরি বিশ্বাসগুলোকে তারা প্রবেশ করিয়েছিল, এবং তারা তার মধ্যে দ্বিত্ববাদের বিষয়বস্তুকে প্রবেশ করিয়েছিল। দ্বিত্ববাদ হচ্ছে যে ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনজন, হচ্ছে তৃতীয়বাদের আকীদা। অথবা তারা এই কথা প্রবেশ করিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, এবং তারা তার সাথে এই কথাও প্রবেশ করিয়েছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বয়ং আল্লাহ, তিনি নিজেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তৃতীয়বাদের আকীদা, তৃতীয়বাদের বিশ্বাসটাকে তারা প্রবেশ করিয়েছিল, তৃতীয়বাদের বিশ্বাস। এবং তারা আল্লাহর কিতাব ইনজিলের মধ্যে সালিব বা ক্রুশের ইবাদতের আদেশ, ক্রুশের ইবাদতের আদেশ সূচক বিষয়বস্তুকে তারা প্রবেশ করিয়েছিল, এবং তার মধ্যে তারা প্রবেশ করিয়েছিল অসংখ্য অপকর্মমূলক হারাম বাতিল কথাবার্তাগুলোকে। এই 6টা বিষয় ছিল ইনজিলের ক্ষেত্রে, ইনজিলে এই 6টা বিষয় তারা প্রবেশ করিয়েছিল। যিনি প্রবেশ করিয়েছিলেন, যিনি পরিবর্তন করেছিলেন, তার নাম ছিল বিলিস অথবা শাউল। বিলিস অথবা শাউল, এই লোকটা প্রথমত ইহুদি ছিল। এই ইহুদি ধর্মে থাকা অবস্থায় সে আল্লাহর পক্ষ থেকে আসা রসুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধাচারণ করলো। ইহুদি থাকা অবস্থায় বিরুদ্ধাচারণ করেছিল। এক পর্যায়ে সে স্বপ্নে ইহুদি ধর্মে, স্বপ্নে খ্রিস্ট ধর্ম বা নাসারা ধর্ম, এই ধর্মে দীক্ষিত হওয়ার আদেশ পেলেন। স্বপ্নে তিনি আদেশ পেলেন, তাকে আদেশ করা হলো যে তুমি এই ধর্মে বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনে প্রবেশ করো। এরপরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করার পরে এই ব্যক্তি স্বপ্ন যখন দেখলো, দেখার পরে সে একরকম লজ্জিত হয়ে পড়ল। লজ্জিত হয়ে পড়ে তারপরে সে ঈমান আনলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ঈমান আনলো এবং তাকে সত্যায়ন করলো। এক পর্যায়ে সে এখানে নিজের পাণ্ডিত্য দেখাতে গিয়ে নিজে পথভ্রষ্ট হয়ে পড়ল। পথভ্রষ্ট যখন হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে সে তার নিজস্ব চিন্তা চেতনা জ্ঞান যখন তার থেকে চলে গেল, নিজস্ব চিন্তা চেতনা মতবাদগুলোকে এই ইনজিলের মধ্যে সে প্রবেশ করালো। আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব ইনজিলের মধ্যে সে তাহরিফ করে ফেললো, পরিবর্তন করলো, পরিবর্ধন করে ফেললো, এবং তার মধ্যে সে নিজস্ব মতবাদগুলোকে প্রবেশ করালো। তার মতবাদ ছিল 1 নম্বর মূর্তির মতবাদ, সেই মূর্তি কালচারকে ইনজিলে প্রবেশ করালো। 2 নম্বর তার মতবাদ ছিল আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকরণ, ইন্নাল্লাহা সালিসু সালাসা আও ঈসা ইবনুল্লাহ আও ঈসা হুয়াল্লাহ। এই 3টা মতবাদ তার ছিল, যে আল্লাহ হচ্ছেন 3 জন, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, অথবা ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। এই 3টা মতবাদে ছিল কুফরি মতবাদ, আল্লাহর সাথে শিরকি মতবাদ, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্তকরণ। এই কাজটা এই শাউল অথবা বিলিস কাজটা করলো, ছিল দ্বিতীয় মতবাদ তার। 3 নম্বর হচ্ছে আল্লাহর কথাগুলোকে অস্বীকার করার একটা মতবাদ। আল্লাহ যা বলছেন ও সেগুলোকে অস্বীকার করে ফেলতো, যা বলছেন সেগুলোকে সে অস্বীকার করত। অস্বীকার করার মতো কুফরি একটা মতবাদ তার মধ্যে ছিল, সে সেটাকে প্রবেশ করালো। আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যেতে পারে, এই শিরকে আকীদা, এটাকেও সে প্রবেশ করালো। 5 নম্বর হচ্ছে সে ক্রোশের ইবাদত করার আদেশটাকে ব্যাপক করে দিল। ক্রোশের আদেশ করা, ক্রোশের ইবাদত করার আদেশ, এটাকে আম করলো, ব্যাপক করলো। এবং এখানে ইনজিলের মধ্যে সে 6 নম্বর মতবাদ ছিল, তার যে বিষয়বস্তুটা ছিল যে ইনজিলের ভিতরে সে অসংখ্য অশ্লীল
অশ্লীল, হারাম এবং লজ্জাজনক ঘৃণ্য কথাবার্তাগুলোকে সে প্রবেশ করালো, যে আল্লাহর কথা ছিল না, যে বিষয়ে একটা একটা করে আলোচনা সামনের দিকে আসবে ইনশাল্লাহ। তো এ ছিল তাদের অবস্থা। আর আমরা গতকালকে বলছিলাম যে আহলুল জাহিলিয়া বা আইয়ামে জাহিলিয়া, এটা ছিল একটা রিজার্ভ ট্যাঙ্কের মতো। এখানে সকল প্রকার অজ্ঞতা, সকল প্রকার বিচ্ছিন্নতা, সকল প্রকার দিনহীনতা, সকল প্রকার আদর্শহীনতা সব এই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করত। এখান থেকে সবকিছু বের হয়ে যেত, সবকিছু এখান থেকে বের হয়ে যেত। তবে এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে যে যেই সময়ে আহলুল জাহিলিয়াদের অবস্থানটা ছিল, সেই সময় আহলে কিতাব নামধারী একটা শ্রেণী ছিল। রাসূলের আবির্ভাবের পূর্বে আহলে কিতাব নামধারী একটা শ্রেণী ছিল, যেটাকে আমরা গতকালকে দুই ভাগে ভাগ করে দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম যে আহলুল কিতাবদের হচ্ছে দুইটা গোষ্ঠী, একটা হচ্ছে ইয়াহুদি আর একটা হচ্ছে নাসারা। ইয়াহুদি এবং নাসারা হচ্ছে পরিবর্তিত ধর্মের নাম। ইয়াহুদি এবং নাসারা হচ্ছে পরিবর্তিত ধর্মের নাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে দিন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেটার পরিবর্তিত একটা ধর্ম, সেটা হচ্ছে ইহুদি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ যে দিন পাঠিয়েছিলেন তার একটা পরিবর্তিত ধর্ম, যেটাকে আমরা নাসারা হিসাবে জেনে থাকি। এ ছিল আহলে কিতাবদের মধ্য হতে। এটা ছিল বিভ্রান্ত। কিন্তু কিছু সংখ্যক মানুষ ছিল যারা শুধুমাত্র কিতাবকে ধারণ করে থাকত, শুধুমাত্র কিতাবকে যারা ধারণ করেছিল, যারা বিশুদ্ধ দ্বীনের উপরে ছিল, সামান্য সংখ্যক। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওয়াহী অবতীর্ণ করা হলো, তখন তিনি ভীত হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেল তার কাছে। নিয়ে যাওয়ার পরে ওনার কাছে যখন সকল কিছুর বর্ণনা করে দেওয়া হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন বর্ণনা করলেন, তখন তিনি বলছেন যে এ তো হচ্ছে সেই নামুস, এ তো হচ্ছে সেই নামুস, সেই আকাশের দূত, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, তিনি মুহাম্মদের কাছে এসেছেন। এবং তিনি বলছেন, আফসোস, সেই দিন যদি আমি বেঁচে থাকি, যেদিন তোমাকে তোমার গোত্রের লোকেরা বের করে দিবে, সেদিন যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমাকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা করব। এই যে ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল, যে সত্যায়ন করলেন কিসের মাধ্যমে? এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে। এবং তিনি বিশুদ্ধতার উপরে ছিলেন। তিনি না নাসারাদের সাথে ছিলেন, তিনি না ইহুদিদের সাথে ছিলেন। আলাদা একটা অবস্থান নিয়ে তারা ছিলেন। সামান্য সংখ্যক মানুষ, সামান্য সংখ্যক মানুষ। অধিকাংশ মানুষ পরিবর্তিত কুফরি এবং শিরকিমূলক আদর্শের মধ্যে প্রবেশ করেছিল কিতাবের নাম নিয়ে, আহলে কিতাবের নাম নিয়ে। সামান্য কিছু মানুষ ছিল, হাতে গোনা সামান্য কিছু মানুষ। এ ছিল তিনটা অবস্থার কথা। চতুর্থ একটা গোষ্ঠী ছিল সেই সময়, চতুর্থ একটা গোষ্ঠী ছিল সেই সময়, যাকে আমরা আরব হিসাবে জানি, আহলুল আরব। আরব বলতে আমরা আরবি ভাষীও বুঝি, আবার আরব বলতে আমরা বেদুইনদেরকেও বুঝি। এই আর একটা গোষ্ঠী ছিল যারা আরব নামে পরিচিত ছিল। এরা ছিল দুই ভাগে বিভক্ত। এই আরবরা দুই ভাগে বিভক্ত ছিল। তারা বেদুইন, তেমন কোনো লেখাপড়া ছিল না, জ্ঞান জানতো না, জ্ঞান তাদের আশপাশে ছিল না, কিন্তু সম্পদ ছিল তাদের কাছে, সম্পদ ছিল। এখনো বেদুইনদের কাছে প্রচুর সম্পদ। এখনো যারা বেদুইন আছে আরব দেশগুলোতে, ওদের কাছে এখনো প্রচুর সম্পদ। লেখাপড়াটা এখনো তাদের কাছে খুব কম, তেমন বেশি কিছু লেখাপড়া জানে না।
তেমন বেশি কিছু লেখা পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও অনেক বেদুইন ইসলাম কবুল করেছিলেন। বেদুইনদের অবস্থাটা হচ্ছে অত্যন্ত কঠোর। জাহিলিয়াতের উপরে যে সমস্ত বেদুইনরা আছে তারা জাহিলিয়াতের উপরে খুব কঠোর, আবার যে সমস্ত বেদুইনরা ইসলাম কবুল করে নেন, ইসলাম কবুল করে নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের উপরেও খুব কঠোরতা দান করেছিলেন। খুব শক্ত কঠিন ভাবে তারা ইসলাম পালন করতেন। আমরা হাদিস পড়লে দেখবো, বুখারী মুসলিম হাদিস এসছে, অন্যান্য হাদিস গ্রন্থগুলোতেও হাদিস এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলেন। একজন আরব আসলেন, এসে বলছেন, আসআলুকা বিল্লাহি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, আমি তোমাকে আল্লাহর নামে শপথ দিয়ে তোমাকে আমি কিছু প্রশ্ন করব। আমি জানি যে আমার প্রশ্নগুলো শুনে তোমার কষ্ট হতে পারে, আমি জানি আমার এই প্রশ্নগুলো শুনে তুমি রাগান্বিত হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি তোমাকে প্রশ্ন করব। আমি জানি তোমার কষ্ট হতে পারে বা তুমি রাগান্বিত হয়ে যেতে পারো, কিন্তু আমি তারপরেও তোমাকে প্রশ্ন করব। এই বলে সে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো প্রকার ভূমিকা ছাড়াই, তেমন কোনো বিষয়বস্তু ছাড়াই তিনি প্রশ্ন করছেন, আল্লাহ আরসালাকা ইলাইনা রাসূলা, মুহাম্মদ, আল্লাহ কি তোমাকে আমাদের কাছে রসূল করে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আল্লাহুম্মা নাম, হ্যাঁ তিনি আমাকে রসূল করে পাঠিয়েছেন। তারপরে তিনি বলছেন, মুহাম্মদ, সেই আল্লাহ কি তোমাকে রসূল করে পাঠিয়েছেন যিনি আকাশকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, তিনিই কি পাঠিয়েছেন? বলছেন হ্যাঁ, তিনিই পাঠিয়েছেন। এরপর তিনি বলছেন যে তুমি কি আমাদেরকে এই আদেশ করো মুহাম্মদ যে আমরা সালাত আদায় করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ। এইভাবে করে কয়েকটি প্রশ্ন তিনি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যাচ্ছে। কোন প্রকারের ভূমিকা, আদব কায়দা কোনো কিছু ছাড়াই সরাসরি প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার পরে, ইসলামের মৌলিক বিষয়গুলোর উত্তর দেওয়ার পরে এই লোকটা উঠে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে শাহাদা পাঠ করছেন এবং তিনি উল্টো মুখ হয়ে ফিরত চলে যাচ্ছেন আর বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, মুহাম্মদ তুমি সাক্ষী থাকো, লা আযীদু আনহা ওয়ালা আনকুসু আবাদা, তুমি যতটুকু বললে আমি এর মধ্যে কোনো কিছু বাড়াবো না, কোনো কিছু কমাবো না, কোনো কিছু কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পিছন ফিরে চলে যাওয়া দেখে সাহাবীদেরকে বলছেন যে তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি লোককে দেখে তোমাদের চক্ষুটাকে শীতল করতে চাও, তাহলে এই বেদুইনকে দেখো, এই আরবকে দেখো, এই লোকটা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিসের বর্ণনা এসেছে সহিহ মুসলিম ঈমান অধ্যায়ে যে বেদুইনরা আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের উপরে শক্ত অবস্থান দান করেছিলেন। আরব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আরব, এখানেও কতটা বিভ্রান্তি ছোট্ট ছোট্ট এই শব্দটুকুর মধ্যে। কতদিন আগে একটা কিতাব পড়ছিলাম, বাতেল পীর মুরিদের একটা কিতাব, সেখানে বলা হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা লেখা হয়েছে। মুহাম্মদ আরবি, মুহাম্মদ হচ্ছেন আরবি। এরপর তিনি এ কথার ব্যাখ্যা করছেন, মুহাম্মদ তো কথা ঠিক আছে, আরবি, এই আরব বলছে এটা হচ্ছে অপব্যাখ্যামূলক কথা। মুহাম্মদ আসলে আরব ছিলেন না, মুহাম্মদ সরাসরি রব ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদ আসলে আরব ছিলেন না, মুহাম্মদ সরাসরি রব ছিলেন। এটা অপব্যাখ্যামূলক কথা। এই আইন অক্ষরটাকে, আরবের আইন, এই অক্ষরটাকে এখানটায় বাড়িয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করা হয়েছে। আসলে এটা ঠিক নয়। মুহাম্মদ আসলে রব ছিলেন। আইনটাকে ফেলে দাও, ফেলে দিলে দেখতে পারবে যে মুহাম্মদই রব হয়ে আরশে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি না। তো
যেটা বলছিলাম যে চতুর্থ আর একটা গোষ্ঠী ছিল যাদেরকে আরব হিসাবে জানা হতো, বেদুইন হিসাবে জানা হতো। এরা ছিল দুই ভাগে বিভক্ত। এক নাম্বার, তারা ছিলেন পূর্বোক্ত দিনের অনুসারী। পূর্বোক্ত দিনের অনুসারী, তাদের সমকালীন সময় যে সমস্ত দিনগুলো ছিল সেই দিনের অনুসারী, যেমন ইয়াহুদি, নাসারা, মাজুসি। মাজুসি জানি তো, পৌত্তলিক অগ্নিপূজকরা। আর দুই নাম্বার ছিল আরবদের দ্বিতীয় গোষ্ঠী, যেটা ছিল এটা ছিল খুব অল্প সংখ্যক মানুষ, যারা নিজেদেরকে দিন হানিফের অনুসারী বলতো। দিন হানিফ, এরা ছিল আরবদেরই একটা অংশ। দিন হানিফের নাম ধারণ করত, বলতো আমরা দিন হানিফের উপরে আছি। আর দিন হানিফ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিনের উপরে ছিলেন তাকে দিন হানিফ বলা হতো। যে দিন হানিফের উপরে তারা ছিল, কিন্তু তাদের ছিল অসংখ্য বিভ্রান্তি। বলতো দিন হানিফ, কিন্তু তারা মানত মুশরিকদের ধর্ম। বলতো দিন হানিফের উপরে আছি, কিন্তু তারা মানত কার্যক্রমের দিক থেকে, কাজের দিক থেকে তারা ছিল বিভ্রান্ত। শিরকি আকীদা, কুফরি আকীদা, বিভিন্ন ধরনের আকীদা, আজে বাজে আকীদা গুলোকে তারা পোষণ করত। বলতো দিন হানিফের উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরও দিয়েছেন যে ইব্রাহিমকে নিয়ে তোমরা কেন ঝগড়া বিতণ্ডা করছো, বাক বিতণ্ডা কেন করছো, তোমরা কেন নিজেদেরকে হানিফ দাবি করছো। তো এই দুইটা ছিল আরব। তো আরবরা এক নাম্বার হচ্ছে এক নাম্বার বিষয় হচ্ছে যে তারা পূর্বোক্ত ধর্মের অনুসারী ছিলেন, ইহুদি, নাসারা, পৌত্তলিক। দ্বিতীয় ছিল দিন হানিফের অনুসারী। দিন হানিফের অনুসারী তারা তাদের দাবিতে, দাবিতে অরিজিনাল না, দাবিতে তারা ছিল অনুসারী। তো এর মধ্যে কিভাবে প্রবেশ করলো? তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, বলতো তারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, বলতো তারা দিন হানিফের উপরে আছেন। তো দিন হানিফের উপরে যেহেতু আছেন, তো সমস্যাটা হলো কেন? নবীর দিনের উপরে থাকলে আবার সমস্যা হয় কেন? আমরা যেমন এখন বলছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দিন এসেছিল আমরা তার অনুসরণ করছি, কিন্তু বিভ্রান্তিতে ছড়িয়ে গিয়েছে সারা পৃথিবীতে। ইসলাম এবং মুসলিমরা যে দিন মানছে, সেই দিন মানার ক্ষেত্রে মানুষগুলোর মধ্যে অসংখ্য বিভ্রান্তি। দেশের ক্ষেত্রে বিভ্রান্তি, এলাকা ক্ষেত্রে বিভ্রান্তি, অঞ্চল ক্ষেত্রে বিভ্রান্তি, লেখাপড়ার ক্ষেত্রে বিভ্রান্তি, আলেম ওলামাদের ক্ষেত্রে বিভ্রান্তি, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় বিভ্রান্তি, মসজিদের ক্ষেত্রে, এমনকি মসজিদ সেখানেও ধর্মীয় বিভ্রান্তি, দ্বীনি বিভ্রান্তি। কেন হচ্ছে? কেন হচ্ছে? উপস্থিতি আমরা যদি বুঝতে না পারি তাহলে সমস্যা। আমরা যদি একটু চিন্তা না করি তাহলে এই সমস্যাগুলো টিকেই থাকবে। না আমরা বের হয়ে আসতে পারবো, না আমরা কোনো কল্যাণ পাবো, না আমরা এর মাধ্যমে কোনো কিছু পাবো, কিছুই না, যদি বুঝতে না পারি। তো দিন হানিফ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দিন, সেই দিনের উপরে তারা ছিল, এই কথা তাদের বক্তব্য ছিল। তারা হিজাজের বসবাসকারী ছিল। হিজাজ মানে হচ্ছে আরব ভূখণ্ড, যেটা মক্কাতুল মুকাররমা তার আশপাশের এলাকা আরব ভূখণ্ড, এখানে তাদের বসবাস ছিল। তো এখানে যখন তাদের বসবাস ছিল, এই নাম ধারণ করত, কিন্তু তারপরেও তাদের মধ্যে অসংখ্য বিভ্রান্তি হলো। বিভ্রান্তির সূচনা আসলো কোত্থেকে? বিভ্রান্তির সূচনাটা আসলো কোত্থেকে? দিন হানিফ যারা বলতো তারা শুরুর দিকে আসলে ঠিকই ছিল, ভালো অবস্থাতেই ছিলেন তারা। সূচনা হলো কোত্থেকে? কুফরি শিরকি আকীদা। সূচনা হলো ওমর বিন লুহাই আল খুজাই, একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তি ওমর বিন লুহাই আল খুজাই। এই লোকটা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, একরকম বলা চলে রাজা বাদশার মতো কিছু। সেই সময় তো গোত্রীয় শাসন ছিল। তো এই গোত্রীয় শাসনের হিসেবে একটা এলাকার তিনি রাজা ছিলেন, একটা এলাকার রাজা ছিলেন তিনি হিজাজের। এবং সে, তার মধ্যে ইবাদত ছিল,
ইবাদত করতেন, তিনি ভালো মানুষও ছিলেন, ইবাদত করতেন, মানুষ হিসেবেও ভালো ছিলেন, মানুষের কল্যাণজনক কাজ করতেন, মানুষের জন্য কল্যাণজনক কাজ করতেন। তিনি ছিলেন রাজা, এটা একটা বিষয় যে তিনি রাজা ছিলেন। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। দ্বিতীয় বক্তব্য যেটা পাওয়া যায় যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু ভালো মানুষ ছিলেন, ইবাদত বন্দেগী করতেন। এই লোকটা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তিনি সিরিয়া চলে গেলেন, শাম, সিরিয়াতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে দেখলেন যে সিরিয়াবাসীরা আসনামের ইবাদত করে। আসনাম, সনামুনের বহু বচন আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি উজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমার রব তুমি আমাকে এবং আমার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি আসনামের ইবাদত থেকে হেফাজত করো। আসনাম হচ্ছে প্রত্যেকটা মূর্তি, সেটা মানুষের হোক, সেটা মানুষ ছাড়া যে কোনো জন্তুর হোক, সেটা মাখলুকের আকারে হোক, অথবা সেটা যে কোনো স্মৃতি স্তম্ভের আকারে হোক, সেটা প্রাণী হোক অথবা সেটা নিষ্প্রাণ হোক, সেটা মূল্যবান হোক অথবা সেটা মূল্যহীন হোক, সেটা আকৃতি প্রকৃতি থাকুক অথবা না থাকুক, সেটা ভাস্কর্য হতে পারে, সেটা ছবি মূর্তি হতে পারে, সেটা মানুষের হতে পারে, সেটা যে কোনো জিনিসের হতে পারে, সেটা শুধু একটা পিলারও হতে পারে, সেটা একটা লোটা হতে পারে, বদনা হতে পারে, গাছ হতে পারে, পাথর হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এসব কিছু হচ্ছে আসনামের অন্তর্ভুক্ত। তো এই আমর বিন লুহাই আল খুজাই সে যখন সিরিয়ায় চলে গেল চিকিৎসার জন্য, ওখানে গিয়ে দেখলো ওখানকার মানুষগুলো আসনামের ইবাদত করে, অর্থাৎ তারা তাদের একটা মাবুদকে তৈরি করে সেই মাবুদকে সামনে রেখে তারা ইবাদত করে। এটা তার কাছে খুব ভালো লাগলো। আরে এত ভালো জিনিস, যারা ইবাদত করা হয় তাকে দেখা যাচ্ছে, যারা ইবাদত করা হচ্ছে তাকে তাকে দেখা যাচ্ছে, তো খুব ভালো জিনিস দেখা যায়, খুব ভালো। এটা তার কাছে খুব ভালো লাগলো। এবং সে যখন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যা বলছিলাম, আমর বিন লুহাই আল খুজাই এই লোকটা একজন রাজা ছিল বা ব্যবসায়ী ছিল। সে চিকিৎসার জন্য চলে গেল শাম দেশে, সিরিয়াতে। ওখানে গিয়ে সে মূর্তির ইবাদত দেখলো, আসনামের ইবাদত দেখলো, তার কাছে খুব ভালো লাগলো যে বাহ বাহ, এটা কত সুন্দর, দেখে দেখে ইবাদত করা যায়। হ্যাঁ, আর এই তথ্য তো অনেক আগে থেকে, যারে দেখি না দুই নয়নে তারা ইবাদত করি কেমনে, শুনেছেন না আপনারা এগুলো? যারে দেখি না দুই নয়নে তারা ইবাদত করি কেমনে, দেখতে হবে, দেখে তারপরে ইবাদত করতে হবে। আরে দুষ্টু, তুমি যে কথা বলছো, তুমি তো তোমার আত্মা দেখোনি, তুমি তোমার আত্মায় বিশ্বাস করো কেন? তোমার শরীরে ব্যথা হচ্ছে, এটা তো তুমি দেখোনি, ব্যথাটাকে বিশ্বাস করো কেন? তোমার খিদা লেগেছে, এটা তো তোমার দেখা যাচ্ছে না, কেন বিশ্বাস করছো যে তোমার খিদা লেগেছে? কেন বিশ্বাস করছো? হাওয়া তো দেখা যায় না, কেন বিশ্বাস করো হাওয়া বলতে কিছু আছে? অক্সিজেন তো দেখা যায় না, কেন বিশ্বাস করো যে অক্সিজেন বলতে কিছু আছে? কথা ঠিক না? যারে দেখি না দুই নয়নে তারা ইবাদত করি কেমনে, দেখে দেখে ইবাদত করতে হবে। এই জন্য পীর সাহেবের ছবি ঝুলিয়ে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকটা, এই দুষ্ট লোকটা আমর বিন লুহাই আল খুজাই, তার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো। সে যখন শাম থেকে ফিরে চলে আসতেছে, তখন সে তার সাথে আসনামকে নিয়ে আসতেছে, আসনাম। আর আসনাম হচ্ছে ছবি, মূর্তি, ভাস্কর্য, প্রকৃতি, আকৃতি, দামি কম দামি, দেশি বিদেশি। দেখেন না, বিদেশ থেকে ফিরে আসার সময় মূর্তি নিয়ে আসে, পুতুল নিয়ে আসে, কত ধরনের আকৃতির।
মূর্তি পুতুল এটা ওইটা সেটা, ওগুলো ছাড়া তো মার্কেটিংই হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। ছবিতে আবার কিসের ভালোবাসা, কাগজে আবার কিসের ভালোবাসা? স্ত্রীকে ভালোবাসেন তো কাগজের সাথে সম্পর্ক কি? বাচ্চাটাকে ভালোবাসেন, খুব আদর করেন, কাগজের সাথে সম্পর্ক কি? কাগজে ভালোবাসার দরকারটা কি? এই সমস্ত ছবিগুলো, পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্রাইভিং লাইসেন্সের, আপনার ওয়ার্ক পারমিটের, অথবা পাসপোর্টের, অথবা অফিসিয়াল কোনো কাজের, এগুলোকে কাগজে পেঁচিয়ে যে কোনো এক চিপায় ফেলে রেখে দিবেন। কোনো ছবি ভাসিয়ে রাখবেন না, নিষিদ্ধ, হারাম। বাড়িতে যে সমস্ত বই পুস্তকগুলো আছে যার মধ্যে ছবি আছে, এগুলোকে যদি প্রয়োজন না হয় ফেলে দিবেন ডাস্টবিনে। আর যদি একান্ত প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, যে প্রয়োজনের কারণে আপনি ওটাকে না রাখলে সমস্যা হবে, বাড়িতে যতক্ষণ রাখবেন ওটাকে ঢেকে রেখে দিবেন। এবং পত্রিকা যে সমস্ত পেজগুলো আছে যেগুলোতে ছবি আছে, একটা হচ্ছে পত্রিকা রাখারই কোনো দরকার নেই, পত্রিকা রাখবেন তো মিথ্যা কথা শিখবেন। কারণ বর্তমান প্রচলিত সময়ে এই যত ধরনের নিউজ করা হচ্ছে পত্রপত্রিকায় বা টিভি মিডিয়াতে, যত ধরনের নিউজ করা হচ্ছে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, যেটাই বলেন, 80% সংবাদ হচ্ছে মিথ্যা। মিথ্যা সংবাদ পড়ার কোনো দরকার নেই। এরপরেও যদি একান্ত পড়তেই হয়, বাড়িতে রাখতেই হয়, আর বাড়ির তো স্ট্যাটাস হয় না, পত্রিকা ছাড়া বাড়ি কেমন দেখা যায়? আমরা হচ্ছে সুশীল সমাজের লোক, পত্রপত্রিকা তো থাকতেই হবে, মিথ্যা কথা দিয়ে ভরপুর। শুধু মিথ্যা কথা থাকলেও চলবে না, বেহায়া, উলঙ্গ নারীদের ছবিও থাকতে হবে পত্রিকায়। এমন একটা পেপার আপনি দেখান বাংলাদেশে যে পেপারে বেহায়াপনা নেই, উলঙ্গপনা নেই, সিনেমার খবর নেই, যেই পেপারে জ্যোতিষ বিদ্যার কোনো সংবাদ নেই, সংবাদ নেই, অসংখ্য অসত্য, দিনহীন, আদর্শহীন কথাবার্তা দিয়ে ভরপুর। পেপারটা কিনে এই কুফুরি মতাদর্শকে সাহায্য করার দরকারটা কি? কুফুরি মতাদর্শ, হারাম মতাদর্শে সাহায্য করার প্রয়োজনটা কি? এরপরেও যদি কিনেছেন, ওইটাকে দিনের শেষে পড়ার পরে ওইটাকে ফেলে দেন। এমন জায়গায় ফেলেন যেখানে মানুষের চোখ পড়ে না, ধ্বংস করে ফেলে দেন। কারণ ওর মধ্যে ছবি আছে, এই ছবিগুলো হচ্ছে মূর্তি, ওর মধ্যে অশ্লীল ছবি আছে, ওগুলো দিয়ে যুবকদের, যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে। ওর মধ্যে রাশিফলের কথা আছে, ইমান নষ্ট হয়ে যাচ্ছে। ওর মধ্যে মিথ্যে কথা আছে, ও শিখে শিখে মানুষ মিথ্যে কথা বলবে। ওকে ছেড়ে দেন, ফেলে দেন, অথবা যদি একান্ত প্রয়োজন হয় ওটাকে ভাঁজ করে টিপার মধ্যে রাখবেন যাতে করে ছবিগুলো ভেসে না ওঠে। না, এগুলো হচ্ছে মূর্তি পূজার রাস্তা, এগুলো হচ্ছে বেদিন হয়ে যাওয়ার রাস্তা, তো এই লোকটা আসনামকে নিয়ে আসলো, একটা মূর্তিকে সে নিয়ে আসলো, এবং এই মূর্তির যেভাবে ইবাদত করা হতো সামনে দেখে এসেছিল, তিনি সেটা ট্রেনিং নিয়ে আসলেন, এনে ওইভাবে করে তিনি আরবে মূর্তির পূজা, মূর্তির ইবাদত করাকে শুরু করে দিলেন। আর যে মূর্তিটাকে সে নিয়ে এসেছিল, সামনে যে সমস্ত মূর্তির ইবাদত করা হতো, সেই মূর্তিগুলো হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য রয়েছে এই বিষয়ে, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন এসেছিল, এই প্লাবনের সময় যে সমস্ত মানুষগুলো মারা গিয়েছিল এবং সেই সময় যে সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, সেইগুলোকে শয়তান তাদের কাছে এসে জানিয়েছিল এগুলো হচ্ছে তোমাদের আউলিয়া আল্লাহ, সালেহীনদের মূর্তি, সালেহীনদের কবর, মাজার, এগুলোকে তোমরা আবিষ্কার করো। দেখেন না গায়েবী মাজার উঠে, স্বপ্নে পাওয়া মাজার, গায়েবী মাজার, এগুলো কি? শয়তান সেগুলো জানায় নদীর কূলে মাজার আছে, ওইখানে গিয়ে ভোগ দাও। হঠাৎ করে রাত্রেবেলায় ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে দেখে গায়েবী মাজার উঠে গেছে। কি এগুলো? শয়তান আবিষ্কার করে এগুলো, ইবলিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন এসেছিল, সেই সময় যে ধ্বংস হয়েছিল তার এলাকা, এই ধ্বংস লীলা থেকে, ধ্বংসের অবস্থা থেকে শয়তান শামের মানুষগুলোকে, সিরিয়ার মানুষগুলোকে, অন্য মানুষগুলোকে সে জানালো যে এখানে হচ্ছে আউলিয়া আল্লাহ, সালেহীন, অমুক কবর রয়েছে, এগুলোকে তোমরা বের করো, এগুলোর অবস্থানগুলোকে ঠিক করো, এই করো, ওই করো, সেই করো। শয়তান দিয়ে গেল এটা গায়েবী মাজার, ওইটা গরম মাজার, ওইটা ঠান্ডা মাজার, হ্যাঁ, এইখানে
এইখানে এসে যদি তোমরা এই আউলিয়ার কাছে কিছু চাও, এর ওসিলা করো, তাহলে এটা পাবে, ওর ওসিলা করে চাইলে সন্তান পাবে, ওরটার কাছে গেলে ক্ষমতা পাবে, সবকিছু হবে। ক্ষমতার পরিবর্তন পরিবর্তন তো করে এখন মাজার। 5 বছর একে ক্ষমতায় দেয়, তো 5 বছর আরেকজনকে দেয়। 5 বছর গণতন্ত্র, 5 বছর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ভাগাযোগি করে খাও। মাজার থেকে ক্ষমতা আসে। দেখেন না, এই যে কিছুদিন পর নির্বাচন আসতেছে, শাহজালাল, শাহ মখদুম, কুমিল্লা, মাজারগুলোতে ভিড় পড়বে। এমপি প্রার্থী যারা, সংসদ নির্বাচনে যারা দাঁড়াবেন, সংসদ সদস্য প্রার্থী, তারা সব গিয়ে ভিড় করবেন। কেন? ওখান থেকে নির্বাচনী প্রচারণা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ক্ষমতা দেয় ওখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিক্ষা হচ্ছে এই আমর ইবনে লুহাই হুযাইর শিক্ষা। শয়তান ওই এলাকার মানুষগুলোকে শোনালো যে এখান থেকে এগুলোকে বের করো, এগুলোকে উঠাও। এই জায়গাগুলোকে সে নির্ধারণ করে দিল, ইন্ডিকেট করে দেখিয়ে দিল, এইখানে অমুক বুজুর্গের কবর, ওইখানে অমুক পীর সাহেবের কবর, ওইখানে অমুক হুজুরের কবর, ওইখানে হচ্ছে অমুক আউলিয়া আল্লাহর কবর। সবগুলোকে উঠাও, সবগুলোকে উঠানো হলো। এইগুলোকে দেখে দেখে শামের মানুষগুলো ইবাদত করতো। আমর ইবনে লুহাই আল খুজাই সেগুলোকে নিয়ে চলে আসলো আরব ভূখণ্ডে। এই প্রথম আরব ভূখণ্ডে মূর্তি পূজার সূচনা হচ্ছে জাজিরাতুল আরবে। মূর্তি পূজার সূচনা হচ্ছে। এর আগ পর্যন্ত মূর্তি পূজাটুকু ছিল না, সূচনা হচ্ছে মূর্তি পূজার। সূচনা করলো সে, নিয়ে আসলো। এই মূর্তিগুলো ঢুকতে ঢুকতে একটা পর্যায়ে গিয়ে বাইতুল্লাহ প্রবেশ করলো। মক্কার অলিতে গলিতে মোড়ে মোড়ে প্রবেশ করলো। আহা, বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি প্রবেশ করলো। অলিতে গলিতে, চিপায় চাপায়, ওয়াত, সাওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, লাত, মানাত, উজ্জা, হবল, আদম আলাইহিস সালামের মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, সলিব, সব কিছুকে প্রবেশ করানো হলো। কিন্তু সূচনা করলো এই ব্যক্তি আমর ইবনে লুহাই আল খুজাই। আল্লাহু আকবার। এ যখন এটাকে প্রবেশ করালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীন নিয়ে এসেছিলেন, ইসলাম নিয়ে এসেছিলেন, সেই দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটিয়ে ফেলা হলো অজ্ঞতাবশত, অজ্ঞতার মাধ্যমে, অজ্ঞতার মাধ্যমে। এবং সালিবের ইবাদত করা হলো, এই মূর্তির ইবাদত সূচনা হলো, আসনামের ইবাদতের সূচনা হলো। এমনকি এই মূর্তিগুলো কখনো কখনো জীব জন্তু পশু পাখি সেইগুলোরও করা হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, তিনি এই ব্যক্তিকে, এই আমর ইবনে লুহাই আল খুজাইর কথা রাসূল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের অতল তলে ডুবন্ত অবস্থায় দেখেছেন। আগুনের মধ্যে, আগুনের মধ্যে ডুবন্ত অবস্থায় দেখেছেন। বুখারী মুসলিমে হাদিস রয়েছে যে রাসূল বলছেন, রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই ইয়াজুরু উসবাতু ইয়াজুরু উসবাহু ফিন্নার ওয়া কানা আউয়ালু মান সাইয়াবা আস-সাওয়াইব। আমর ইবনে লুহাই আল খুজাই, আল্লাহর রাসূল তার কথা বলছেন যে তাকে জাহান্নামের অতল তলে গহীনে তাকে আগুনের মধ্যে ডুবন্ত করে দেখেছি। এ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম এই মূর্তি পূজার সূচনা করেছিল। আল্লাহু আকবার। উপস্থিতি, এ ছিল সেই সমকালীন সময়ের অবস্থা। আর 5 নম্বর আরেকটা গোষ্ঠী ছিল যাদেরকে আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, দাহরিয়া গোষ্ঠী। দাহরিয়া, এই দাহরিয়া হচ্ছে নাস্তিক, নাস্তিক গোষ্ঠী। নাস্তিক আমাদের দেশে যারা রয়েছে না, নাস্তিক, নাস্তিক একটা গোষ্ঠী, যারা আল্লাহকে বিশ্বাস করতো না, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো না, যারা রিজিক দাতায় বিশ্বাস করতো না, যারা বলতো যে আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি, আবার এমনি এমনি আমরা ধ্বংস হয়ে যাবো। কাল আমাদেরকে সৃষ্টি করেছে, এই আবহাওয়া আমাদেরকে সৃষ্টি করেছে। যারা এই কথা বলতো, দাহরিয়া সম্প্রদায়, তাদের নাস্তিক হিসেবে আমরা উল্লেখ করেছিলাম এর আগে। কালের বিবর্তনে পৃথিবী সৃষ্টি, কালের বিবর্তনে পৃথিবী ধ্বংস, কালের আবর্তন বিবর্তনে মানুষের সৃষ্টি, কালের আবর্তন বিবর্তন মানুষের ধ্বংস।
কালের আবর্তনেই মানুষ দিক পায়, কালের আবর্তনেই মানুষ ক্ষমতা পায়, এই পায় সেই পায়। এই যে একটা থিওরি, তাকে কোরআনের পরিভাষায় দাহরিয়া বলা হয়। দাহরিয়া সম্প্রদায়, একটা সম্প্রদায় ছিল নাস্তিক, কিন্তু এদের সংখ্যা যুগে যুগে, প্রত্যেক যুগে এদের সংখ্যা হচ্ছে খুব কম, খুবই কম। প্রত্যেক যুগে এদের সংখ্যা খুব কম। দাহরিয়া সম্প্রদায় এই ছিল আর একটা গ্রুপ। আর এর বাইরে 6 নম্বর আর একটা গ্রুপ ছিল, যেটা ছিল সব কিছুর সমন্বয়ে আর একটা দিন, খিচুড়ি ধর্ম আমরা যেটাকে বলতে পারি। খিচুড়িতে যেমন অনেকগুলো পদার্থ থাকে, অনেকগুলো বিষয় থাকে, চাল ডাল লবণ আলু পেঁয়াজ মরিচ, গোশত মাংস, তারপরে হচ্ছে সবজি, এটা ওটা কত কিছু। খিচুড়ি একটা ধর্ম ছিল। এরা যখন যেখানে যেত, তখন সেটাকেই তারা ঠিক মনে করতো, তখন সেটাই ঠিক। ইহুদির কাছে গিয়েছে তো বলতো হ্যাঁ ইহুদি ধর্ম এটাই ঠিক। আবার নাসার কাছে গিয়েছে বলছে এটাই ঠিক। দাঁড়িয়ার কাছে এসে বলছে হ্যাঁ তোমারটাই ঠিক। আবারও চলে গিয়েছে আরে কিতাব দিয়ে বলছে হ্যাঁ তোমাদেরটাই ঠিক। আবার চলে গিয়েছে নামধারী, হ্যাঁ তোমাদেরটাই তো ঠিক, সব ঠিক। এই সম্প্রদায় আমরা আমাদের দেশেও দেখতে পাই। ওয়াজ মাহফিল গুলোতে দেখবেন, ওয়াজ মাহফিলে হুজুররা যখন ওয়াজ করতেছে, কিছু লোক থাকে বলে ঠিক। তারপরে হচ্ছে জুমার খুতবা চলছে বলে হচ্ছে ঠিক। আর যিনি কথা বলছেন তিনিও জিজ্ঞেস করেন ঠিক না বে ঠিক। সব বিদাতি প্রচলন। যারা ঠিক 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 বলে ও সব জায়গাতেই ঠিক বলে। ও মাজারের কাছে গিয়ে বলে হ্যাঁ এটাই তো ঠিক, ইনি আউলিয়া আল্লাহ ছিলেন, বুজুর্গ ছিলেন। ও ইসলামী রাজনীতিতে এসে বলে হ্যাঁ এটাই তো ঠিক। ও গণতন্ত্রে গিয়ে বলে ওটাই তো ঠিক। ও টাকার কাছে গিয়ে বলে হ্যাঁ এটাই তো ঠিক। টাকা সব কিছুই চলবে না। তারপরে কি যেন বলে ইংরেজিতে, কি যেন বলে, মানিটাই হচ্ছে গড, টাকাই হচ্ছে গড। গড কি জিনিস? তো এই ঠিক মাযহাব, ঠিক গ্রুপ একটা, ঠিক খিচুড়ি ধর্ম। উপস্থিতি এই 6টা অবস্থান ছিল, শাখা প্রশাখা মিলিয়ে টোটাল 10টার মতো। এই 6টা এবং তার অনেকগুলো শাখা উপশাখা ছিল, অনেকগুলো। যে শাখা উপশাখা গুলো ছিল তাগুলো ছিল এর মধ্য দিয়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীর অবস্থা ছিল ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। আহলে কিতাব ও গুমরাহির মধ্যে, দ্বীন হানিফের অনুসারী যারা বলছে তারা গুমরাহির মধ্যে। ইহুদি নাসারা মাজুসি, আহলুল আরব, আহলুদ দাহরিয়া, সব হচ্ছে স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। যেখানেই যাচ্ছে সেখানেই ভ্রষ্টতা। মানবতার নামে ভ্রষ্টতা, অর্থনীতির নামে ভ্রষ্টতা, শান্তির নামে ভ্রষ্টতা, ধর্মের নামে ভ্রষ্টতা, ইবাদতের নামে ভ্রষ্টতা, সকল ক্ষেত্রে ভ্রষ্টতা, ধোঁকাবাজি। মানবতার নাম নেওয়া হতো, খুনাখুনি চলতো। দ্বীনের নাম নেওয়া হতো, বেদিনী শিক্ষা দেওয়া হতো। মর্যাদার কথা বলা হতো, অমর্যাদা, মর্যাদার উপরে টিকে থাকতো তাদের অবস্থান। ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। অর্থনীতির কথা বলতো, কিন্তু সে অর্থনীতি মানুষের কোনো কল্যাণ দিতে পারেনি। আজও যেমন অর্থনীতি মানুষের কোনো কল্যাণ দিতে পারছে না। যারা শান্তি কমিটিতে এখনো আছে তারা শান্তির বীজ বপন করছে। নারী অধিকার নিয়ে যারা কথা বলছে আজকে তারাই নারীদেরকে নির্যাতন করছে। শিশু অধিকারের নামে যারা রাস্তায় মিছিল মিটিং ফেস্টুন দিচ্ছে, ওদের বাড়িতে শিশুরা বেশি নির্যাতিত। কাজের মেয়ে হিসাবে শিশুরা, কাজের বাচ্চা হিসাবে শিশুরা বেশি নির্যাতিত হচ্ছে ওদের হাতেই। যারা অর্থনীতির নামে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে, এরাই দেশের মানুষকে ফকির বানাচ্ছে। ফকিরদের, গরিব মানুষদের ঘরের টিনের চাল খুলে নিয়ে আসতেছে, খুলে নিয়ে চলে আসতেছে, কাপড় খুলে নিয়ে চলে আসতেছে এরাই। এই অবস্থা সে অবস্থার সাথে একাকার হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। শান্তি কমিটির নামে অশান্তি, মানবতার নামে মানবতাহীনতা, আজকে যা চলছে এই জাহিলিয়াত, এই জাহিলিয়াতকে হার মানাচ্ছে। নিরাপত্তার নামে নিরাপত্তাহীনতা, এই জাহিলিয়াত সেই জাহিলিয়াতকে পাচ্ছে। আদর্শের নামে আদর্শহীনতা,
আদর্শের নামে আদর্শহীনতা, এই জাহিলিয়াত সেই জাহিলিয়াতকে হার মানাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের নামে গায়রুল্লাহর ইবাদত, ইবাদতহীনতা। তাওহীদের নামে শিরকের অবস্থান, সুন্নাতের নামে বিদআতের অবস্থান। সবগুলো ছিল জাহিলিয়াতের যুগের প্রচলন, জাহিলিয়াতের যুগের রীতিনীতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন পৃথিবীর অবস্থাটা ছিল ফি দালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। আজও তাই একই অবস্থা দেখা যাচ্ছে, একই অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা দেখা যাচ্ছে। সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। কেন? লিইখরাজিন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যেন তিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, অন্ধকারের অমানিসাকে যেন নির্বাপিত করতে পারেন, মানুষকে যেন আশার আলো দেখাতে পারেন, আলোর পথকে যেন দেখাতে পারেন। এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য হতে তাদের জন্য একজনকে রাসূল করে পাঠিয়েছেন। তিনি কি করবেন? ইতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে পড়ে পড়ে শোনাবেন। ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে শিক্ষা দান করবেন কিতাব ও হিকমতের, কোরআন এবং সুন্নাতের। আপনার সন্তানটাকে আপনি কোরআন এবং সুন্নাত পড়াচ্ছেন তো? যদি পড়িয়ে থাকেন সে আল্লাহর অনুগ্রহ পাবে। যদি পড়িয়ে না থাকেন, শুধু ইংলিশ মিডিয়াম করছেন, ওর উপরে আল্লাহর কোনো অনুগ্রহ থাকবে না। আপনি যেটাকে ভবিষ্যৎ মনে করছেন, বিশ্বাস করেন এটা ভবিষ্যৎ নয়, সেটা অন্ধকার। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, ডাক্তার বানাতে চাচ্ছেন, ব্যারিস্টার বানাতে চাচ্ছেন, আরো কত কিছু বানাতে চাচ্ছেন। বিশ্বাস করেন যদি তাকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা না দিয়ে থাকেন, আপনি ওর ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন। আপনার কারণে আপনার ছেলে, আপনার মেয়েটি জাহান্নামে চলে যাবে। আপনার কারণে আপনার ছেলে এবং মেয়ের পৃথিবীর জীবন সংকুচিত হয়ে পড়বে, নিরাপত্তাহীন হয়ে পড়বে, আপনার কারণেই পড়বে। আপনি আপনার সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন তো অর্থ সহ, যদি শুনিয়ে থাকেন আপনি তাদের উপরে করুণা করবেন, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, আল্লাহ তাআলা তাদের উপরে করুণা করবেন। যদি না শুনিয়ে থাকেন, ওরা করুণা পাবে না। এর জন্য দায়ী আপনি। আপনি মা, আপনি দায়ী। আপনি বাবা, আপনি দায়ী এর জন্য। আপনি বড় ভাই, আপনি দায়ী এর জন্য। আপনি পরিবার প্রধান, আপনি দায়ী। কেন আল্লাহর কথাগুলোকে তাকে তেলাওয়াত করে শোনালেন না? আপনি কেন আল্লাহর কথাগুলো দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করতে চেষ্টা করলেন না? কেন কোরআনের অর্থটাকে তাকে জানালেন না? আল্লাহ কি বলেছেন ওকে? আপনি আপনার তালিম, তারবিয়াত, আপনি আপনার শিক্ষা দীক্ষা, এটাই আপনি করছেন আপনার সন্তানদের পিছনে। তার মধ্যে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়েছেন তো? যদি না দিয়ে থাকেন, ওর উপরে জুলুম করলেন আপনি। এই জুলুমের শিকার আপনি নিজেও হবেন, এই জুলুমের শিকার ওরাও হবে। আপনি নিজেও দায়ী থাকবেন আর ওরা কষ্ট পেতে থাকবে। আপনি বাবা, আপনি মা, আপনি আপনার সন্তানগুলোকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েন না, আল্লাহর করুণা থেকে দূরে সরিয়ে দিয়েন না। আপনি আপনার সন্তানের কল্যাণ চান তো, ওর ভালোবাসা চান তো, ওর মঙ্গল চান তো, ওকে কোরআনের শিক্ষা দেন, ওকে হাদিসের শিক্ষা দেন। বিশ্বাস করেন কোরআন হাদিস শিখলে কেউ ভিখারি হয় না। কোরআন হাদিস শিখলে কেউ ভিখারি হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এটা জাহিলি মতবাদের একটা চক্রান্ত। মানুষকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে কোরআন হাদিস শিখলে, মাদ্রাসায় পড়লে, দ্বীন শিখলে শুধুমাত্র ভিক্ষা করা ছাড়া আর কিছুই থাকে না। বিশ্বাস করেন আমরা ভিক্ষা করি না। নবী রাসূলুল্লাহ ভিক্ষা করে খেতেন না, সাহাবারা ভিক্ষা করতেন না। তারা পৃথিবীতে সম্মানের উপরে ছিলেন, মর্যাদার উপরে ছিলেন। আপনার সন্তানের কল্যাণ চাচ্ছেন তো? আল্লাহর পক্ষ থেকে তখনই কল্যাণ আসবে যখন আপনার বাড়িতে প্রতিদিন কোরআনের অধ্যয়ন চলবে, অর্থ সহ কোরআনের অধ্যয়ন চলবে।
যখন আপনার বাড়িতে প্রতিদিন সিলেবাস হিসেবে কোরআন এবং সুন্নাহর তালিম চলবে, শিক্ষা দীক্ষা চলবে, আপনি আপনার বাসায় বাড়িতে কোরআনের তালিম শুরু করেন, সুন্নাহর তালিম শুরু করেন। পারবেন না তো কেমন বাবা আপনি? পারছেন না তো কেমন মা আপনি? কেমন মা, কেমন বাবা? নিজের বাড়িতে শুরু করে দেন, আজকে থেকেই শুরু করে দেন, আল্লাহর হস্তে শুরু করে দেন। জাহিলিয়াতের অন্ধকার গুলোকে দূর করতে থাকেন আস্তে আস্তে। আল্লাহর পক্ষ থেকে করুণা যেগুলো আসবে, করুণা দিয়ে নিজের জীবনটাকে ভরিয়ে নেন, নিজেকে আল্লাহর করুণার কাছাকাছি করে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এই পূর্বে তারা ছিল স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে নারীদেরকে বের হয়ে আসতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, হে স্ত্রীরা, নবীর স্ত্রীরা, হে নারীরা, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করে ফেলো, ঘরে চলে যাও। বিদেশে অবস্থান করছেন, পুরুষের সাথে কেন চাকরি করার দরকারটা কি? কম খেলে হয় না বোন? ডাল ভাত খেলে চলে না বোন? কেন বেপর্দা হয়ে আপনি চাকরির জন্য বের হয়ে যাচ্ছেন, বের হয়ে চলে যাচ্ছেন? কি দরকার কার ওয়াশিং সেন্টারে আপনার চাকরি করার, শপিং সেন্টারে আপনার চাকরি করার কি দরকার? এই ছাড়া আপনার যাওয়ার কি দরকার? আপনি পুরুষের সাথে একসাথে কর্মসংস্থানে যাওয়ার কি দরকার? না খেয়ে থাকলে কি হবে? আপনার সম্ভ্রমটুকু তো বেঁচে যাবে, আপনার সম্মানটুকু বেঁচে যাবে, আপনি তো ভালো থাকবেন, আল্লাহর কাছে আপনি জান্নাত পাবেন, আপনার সন্তান তো আপনাকে সম্মান করবে, আপনার হাজবেন্ড তো আপনার সম্মান করবে। এক বেলা খেলে কি হয়? দিনে দুই বেলা খেলে কি হয়? একটু ডাল ভাত খেলে কি হয়? কেন বেহায়া বেপর্দা হয়ে কেন বের হয়ে যাচ্ছেন? কেন পুরুষের সাথে গায়ের সাথে গা ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছেন? কেন প্রগতির নামে এই সমস্ত কাজগুলো করছেন? কি করতে চাচ্ছেন? কি বা পাবেন এর মাধ্যমে? এসে একটা ফ্ল্যাট, তো এই তো, আর তো কিছু না। একটা ফ্ল্যাটের মালিক হবেন, একটা জমির মালিক হবেন, অ্যাপার্টমেন্টের মালিক হবেন, এই তো। এটার জন্য যাচ্ছে তাই জীবন। রাত 12টা পর্যন্ত আপনি বোন, আপনি বাইরে থাকেন, রাত 3টা পর্যন্ত আপনি বাইরে থাকেন, আপনি কর্মসংস্থানে থাকেন। আপনার সংসার ভেঙে যাওয়ার পথে আজকে। আপনার সন্তান একদিকে সংসার ভেঙে যাওয়ার পথে, আপনার ছেলে একদিকে, আপনার মেয়ে আর একদিকে যাচ্ছে তাই করতে। কেন বোন, কেন করতেন? ফিরে চলে আসছেন আল্লাহর পথে। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্বোক্ত জাহিলিয়াতের সেই অবস্থাতে তোমরা নিজেদেরকে ভাসিয়ে দিও না, সেই দিকে তোমরা ফিরে চলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিচ্ছেন। এই সময় মানুষগুলো কি করত? সৌন্দর্যকে প্রকাশ করে তা বাজারে চলে যেত, কর্মসংস্থানে চলে যেত। আপনিও বাসা থেকে বের হচ্ছেন সেন্ট লাগিয়ে, আপনি জানেন নিষেধ, আপনি জানেন নিষেধ, আপনি পারফিউমটা মেখে মেরে কেন বাইরে যাচ্ছেন? কেন বাইরে যাচ্ছেন? আপনি লিপস্টিক মেরে কেন বাইরে যাচ্ছেন? আপনি সুন্দর কাপড় চোপড় পরে কেন বাইরে যাচ্ছেন? কাকে দেখতে যাচ্ছেন? এটা জাহিলি মতবাদ, আপনি জানেন। জাহিলি মতবাদ। কেন যাচ্ছেন, কেন করছেন, কি দরকারটা আপনার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী সেন্ট মেরে রাস্তায় বের হয়ে চলে যায় সে হচ্ছে ব্যভিচারী, সে ব্যভিচারী, সে ব্যভিচারী। জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গান পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন করছেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই সময় মানুষগুলো কি করতো? সৌন্দর্য প্রকাশ করতো নারীরা, বাজারে ঘাটে গিয়ে ঘুরতো। আপনার হাজবেন্ড আপনার জন্য বাজার করে দিচ্ছে, পছন্দই হয় না, পছন্দই হয় না। একটা স্যান্ডেল এনে দিবে, সেটাও পছন্দ না। কাপড় এনে দেয়, তাও পছন্দ না। লবণ এনে দেয়, সেটাও ভালো না। একটু তেল এনে দেয়, ওটাও ভালো না। চালটাও ভালো লাগে না। আপনাকে বাজারে যেতে হবে, মাছ বাজারে যাবেন, এই বাজারে সেই বাজারে গিয়ে গিয়ে ঘুরবেন। আপনি একজন মুসলিমা নারী। এটা কেন হচ্ছে? কেন হচ্ছে এটা? একান্ত যেটা প্রয়োজন জীবন বাঁচাবার জন্য, সে বিষয়টা তো ভিন্ন, সে বিষয়টা তো ভিন্ন। একান্ত প্রয়োজনে জীবন বাঁচাবার জন্য মুসলিমা নারী যে কাজটা করবে, তাও সে আল্লাহর হুকুমের মধ্যে থেকেই করার চেষ্টা করবে। জাহেলি যুগের নারীরা পুরুষদের সামনে চলে আসতো, পুরুষদের সামনে চলে আসতো। কত সুন্দর করে আপনি আপনার দেবরকে রান্না করে খাওয়াচ্ছেন, তাই না? দুলাভাইকে নিজের হাতে বেড়ে বেড়ে দিয়ে খাওয়াচ্ছেন, তাই না? এই যে মুসলিমা নারী,
আপনার হাজবেন্ডের বন্ধুটাকে আপনি রান্না করে নিজের হাতে বেড়ে খাওয়াচ্ছেন, তাই না? এই মুসলিমা নারী। লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে যাওয়া যাবে না বোন, জাহিলিয়াতের দিকে ফিরে যাওয়া যাবে না। মানুষের সামনে এইভাবে করে উপস্থাপন করা যাবে না নিজেদেরকে। দিনের নামেও না, দিনের নামেও না। হুজুরকে ডেকে আনে ঘরে, হুজুরের সামনে চেহারা মেয়ারা সব খুলে দিয়ে বসে হুজুরের কাছে বসে বসে পড়ছে, কোরআন পড়ে হুজুরের কাছে, দিন শিখে হুজুরের কাছে। এ নির্লজ্জ হুজুর এটা, বেদিন হুজুর এটা, খবরদার। এটা বেদিন, এটা দিন শেখা না, বেদিন। হুজুরের সামনে বসে বসে কোরআন শিখে, হাদিস শিখে, এই করে সেই করে হুজুর পড়াতে। জি না। আল্লাহ আকবার। জাহিলি যুগের নারীরা তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে খুলে রাখতো, খুলে খুলে রাখতো। মুসলিমা নারীদের আজকে ড্রেসগুলোর অবস্থাটা কি? এই ড্রেসগুলো সব তারা ব্যবহার করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর মা তার মেয়েটাকে ওই ধরনের ড্রেসগুলো কিনে দিচ্ছে। আর চিত্র তো এখন ভিন্ন। মায়ের বয়স 60 বছর, মেয়ের বয়স 22 বছর বা 25 বছর। মা হিজাব করে চলছে, হাতে মোজা পায়ে মোজা। 60 বছরের, 60 বছরের মানুষ, উনি হাত মোজা পা মোজা সব পরে যাচ্ছে। আর তার পাশে 20-22 বছরের যুবতী, তন্নি যুবতী, সুন্দরী যুবতী, সে অর্ধেক খোলা আর অর্ধেক পরানো, সে যাচ্ছে। 60 বছরের মহিলার জন্য আল্লাহ হিজাবের ফরজ করেছেন। আর 22 বছর 24 বছর মেয়ের জন্য, ও তো শিশু বাচ্চা, কচি খুকি, ও এখন কাপড় চোপড় খুলে চলে। হায় 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 অবস্থা, ছি ছি ছি। 60 বছরের মহিলার দিকে কে তাকাবে? ওর মধ্যে কি ফিতনা রয়েছে, ওর মধ্যে কি ফিতনা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। জি না। আল্লাহু আকবার। জাহিলি যুগের মহিলারা পুরুষ সামনে চলে আসতো, বাজারে ঘাটে যেত, সৌন্দর্যকে প্রকাশ করত, সেন্ট মারত। তারপরে তারা উলঙ্গ হয়ে তোয়া করত। উলঙ্গপনাকে, ভয়াপনাকে তারা তাদের অবস্থানে নিয়ে চলে এসেছিল। এবং তারা তাদের বিভিন্ন বিষয়বস্তুগুলোকে মানুষের সামনে উপস্থাপন করত। বেঁচে থাকতে হবে বোন, আপনি তো মুসলিম, আপনি তো কল্যাণ চান, আপনি তো নাজাত চান, আপনি তো জান্নাত চান, আপনাকে বেঁচে থাকতে হবে জাহিলিয়াতের সকল ইয়ে থেকে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফাতহ আয়াত নম্বর 26, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াহ। যখন তাদের অন্তরে কুফরির অবস্থায়, যখন তাদের অন্তরে, কাফেরদের অন্তরে যখন অহমিকা বৃদ্ধি পেল, আত্ম অহমিকা বৃদ্ধি পেল, জাহিলিয়াতের অহমিকা, আত্ম অহমিকা। ভাই, আত্ম অহমিকাকে ছেড়ে দেন, আত্ম অহমিকাকে ছেড়ে দেন, অহংকারকে ছেড়ে দেন। এটা মাখলুকের কাজ না, মাখলুকের বিষয়বস্তু না। সকল প্রকার হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্বগুলোকে ছেড়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে থেকে প্রায় সময় মানুষগুলোকে জাহিলিয়াতের বিরুদ্ধে বলতেন। একবার একটা ঘটনা ঘটে গেল সাহাবীদের মধ্যে, একটা যুদ্ধের পরে একটুখানি ভুল বুঝাবুঝির কারণে আনসার সাহাবীরা আনসারদেরকে ডাকা শুরু করলো, ইয়া আল আনসার। মুহাজিরিন সাহাবীরা মুহাজির ভাইদেরকে ডাকা শুরু করলো, ইয়া আল মুহাজিরিন, হে আনসাররা আনসারদের দিকে এসো, হে মুহাজিররা মুহাজিরদের দিকে এসো। লড়াইয়ের জন্য তারা একরকম হিংসা বিদ্বেষ নিয়ে তারা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে থাকা অবস্থাতেই তোমরা জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করতে চাচ্ছ, তোমরা জাহিলিয়াতকে ডাকছো। মুসলিমে মুসলিমে লড়াই এ হয়? ভাই ভাই লড়াই এটা হয়? আদর্শের ভিতরে থেকে নিজেদের মধ্যে লড়াই এটা হয়? ফিতনা ফাসাদের মধ্যে এটা হয়? দ্বিধা বিভক্তি এটা কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে এখনো উপস্থিত। উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহগুলো আজ আমাদের মধ্যে। কেন বিচ্ছিন্নতা, কেন বিভ্রান্তি, কেন দলগত বিভক্তি, কেন ইসলামের নামে এত বিভক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি আমাদের কাছে নেই? হাদিস কি নেই? আল্লাহর কিতাব কি অবিকৃত অবস্থাতে আমাদের কাছে নেই? কেন এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে? আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বললেন যে মুমিনে মুমিনে তেমন কোনো পার্থক্য নেই, আনসার মুহাজিরে কোনো পার্থক্য নেই, গোত্রে গোত্রে কোনো পার্থক্য নেই। সবাই হচ্ছে ইখওয়াতুল ঈমান, ইমানের ভিত্তিতে ভাই, সবাই ইমানের ভিত্তিতে ভাই। যত মুমিন ভাই আছে, পরিশুদ্ধ ইমানের অধিকারী যারা আছে, সবাই মুমিন ভাই। আর অশুদ্ধ ইমানের যারা আছে তারা কখনোই মুমিনের ভাই হতে পারে না।
অপূর্ণাঙ্গ ঈমান যাদের, তারা কখনোই মুমিনের ভাই হতে পারে না। বিকৃত ঈমান যাদের, তারা কখনোই মুমিনের ভাই হতে পারে না, তারা কখনোই এক নয়। আর বিশুদ্ধ ঈমান, নিখুঁত ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা অবস্থান, যাকে এক দেহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এক দেহ হিসাবে আখ্যায়িত করেছেন, কাজাসাদিল ওয়াহিদ অল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহুম বাযা। এবং এটা হচ্ছে শক্ত প্রাচীর, শক্ত মজবুত ভিত্তি, শক্ত মজবুত একটা ভিত্তি। এজন্য মুসলিমদের উচিত হচ্ছে ভাষার পার্থক্যে পার্থক্য নয়, দেশের পার্থক্যে পার্থক্য নয়, কালো সাদার পার্থক্যে পার্থক্য নয়, শুধুমাত্র আল্লাহ ভীতিতে মুসলিমের অবস্থান বাড়তে থাকবে। ঈমান, আমলে সালেহ, তাকওয়া, এর ভিত্তিতে মানুষের মর্যাদা নিরূপণ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত আয়াত নম্বর 13। তোমাদের মধ্যে হতে সেই সম্মানিত যে যে মুত্তাকি, যে তাকওয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সূরা হুজুরাত আয়াত নম্বর 10। মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, তাদের মধ্যে সন্ধি করে দাও, তাদের মধ্যে সন্ধি করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, তিনি বলছেন, আরবাউন ফি উম্মতি মিন উমুরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, চারটি স্বভাব আমার উম্মতের মধ্যে, জাহিলিয়াতের চারটি স্বভাব আমার উম্মতের মধ্যে বিচরণ করবে, এটাকে তারা ছাড়তেই পারবে না। এটা হচ্ছে তানু ফিল আনসাব, বংশকে গালি দেওয়া, ওয়াল ফখরু বিল আহসাব, সম্পদের বড়াই করা, নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃত্যুর উপরে বিলাপ করা, আল ইসতিসকাউ বিন নুজুম, আর তারকার সাহায্য কামনা করা, তারকাগুলোর সাহায্য কামনা করা। আল্লাহু আকবার। আল ইসতিসকাউ বিন নুজুম, তারকার সাহায্য করা, এগুলো সব জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবীদেরকে জাহিলিয়াত মুক্ত হওয়ার জন্য বক্তব্য করতেন, কথা বলতেন। অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াতকে বর্জন করার তৌফিক দান করেন। উপস্থিতি আমরা বলছি না সারা পৃথিবী এখন জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, না এমনটা নয়। পৃথিবীর সব মানুষ জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, এমনটা নয়। কেননা আল্লাহর পক্ষ থেকে কিতাব চলে এসেছে, অবিকৃত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব মানুষ একসাথে গোমরা হয়ে যাবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কিয়ামত যখন সংগঠিত হবে এই বিষয়টা ভিন্ন, কিন্তু তার আগ পর্যন্ত পৃথিবীর সব মানুষ একসাথে গোমরা হয়ে যাবে, বিষয়টা এমন নয়। কোন এলাকার মানুষ গোমরা হতে পারে, এক এলাকার মানুষ গোমরা হলে আর এক এলাকার মানুষকে আল্লাহ হিদায়াত দিবেন। এক দেশের মানুষ গোমরা হয়ে গেলে পরে আরেক দেশের মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন, কিন্তু পরিশুদ্ধটা থেকেই যাবে। আমাদের জন্য উচিত হচ্ছে জাহিলিয়াতকে জানা এবং ইসলামের উপরে টিকে থাকা, ইসলামের উপরে টিকে থাকা। উপস্থিতি যারা জাহিলিয়াতকে না জানবে, তারা বাতিলের উপরে ঈমান চলে আসবে, তাদের ঈমান গুলো ভুলবশত বাতিলের উপরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, সূরা আনকাবুত আয়াত নম্বর 52। তিনি বলছেন, যারা ঈমান আনে বাতিলের উপরে এবং আল্লাহকে যারা অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা একদম ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাযা বা'দাল হক ইল্লা দালাল ফান্না তুসরাফুন, তুমি জেনে রেখো সত্য আসার পরে, হক আসার পরে গোমরাহি ছাড়া আর কিছুই নেই। হিদায়াত চলে আসার পরে পথভ্রষ্টতাই রয়েছে। রাস্তা দুইটা, একটা হিদায়াত আর একটা পথভ্রষ্টতা, গোমরাহি। একটা সত্য আর মিথ্যা, একটা আলো আর একটা অন্ধকার। আপনি আলো পেয়ে গিয়েছেন, অন্ধকারের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে অন্ধকার চলে আসতে পারে। যখনই অন্ধকার আসবে তখনই আলোকটাকে জ্বালিয়ে দিতে হবে, আর অন্ধকারটাকে আগে থেকেই না বলতে হবে। হিদায়াত পেয়ে গিয়েছেন, মনে রেখেন আপনার জন্য দ্বিতীয় রাস্তা হচ্ছে গুমরাহির রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদের রব, তুমি আমাদেরকে যখন হিদায়াত দিয়ে দিয়েছো, তুমি আমাদেরকে আর গোমরা করে দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে যেহেতু ইসলামের আলোটা দেখিয়ে দিয়েছো, তুমি আমাদেরকে ইসলাম থেকে আর বিচ্যুত করো না। আল্লাহ, তুমি আমাদেরকে হিদায়াতের উপরে রেখো, ঈমানের উপরে রেখো, ইসলামের উপরে রাখো। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত মুক্ত দিন মানার তৌফিক দান করো। আল্লাহ, বিভ্রান্ত হয়ে পড়া মুসলিমদেরকে তুমি হিদায়াতের পথে পরিচালিত করো। আল্লাহ, অশুদ্ধ জ্ঞানগুলোকে তুমি আমাদের থেকে দূর করে দাও।
আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে সুন্দরভাবে গড়ে তোলা তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে আমাদের ভবিষ্যৎ ইমাম বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারের মধ্যে কল্যাণ দান করো। আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আমাদের ঘিরে নাও। আল্লাহ তোমার পক্ষ থেকে আসা কোরআন, তোমার পক্ষ থেকে আসা সিলেবাস আমাদেরকে অধ্যয়ন করার তৌফিক দান করো। আমিন। উপস্থিতি, জাহিলিয়াতের মতবাদগুলো অত্যন্ত ভয়ঙ্কর, জাহিলিয়াতের বিষয়বস্তুগুলো অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবী থেকে মানুষের নিরাপদকে কেড়ে নেয় জাহিলিয়াতের মতবাদ, মানুষের থেকে সম্মান কেড়ে নেয় জাহিলিয়াতের মতবাদ। রক্তারক্তি শুরু হয়ে যায় জাহিলিয়াতের মতবাদের কারণে। মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ে জাহিলিয়াতের কারণে, দরিদ্র হয়ে পড়ে জাহিলিয়াতের কারণে, দরিদ্র হয়ে পড়ে মানুষ জাহিলিয়াতের কারণে, জান্নাত থেকে দূরে চলে যায় জাহিলিয়াতের কারণে, জাহান্নামের আগুনে নিমজ্জিত হয় জাহিলিয়াতের কারণে। আমরা সামনে যে আলোচনাগুলো করে আসব, অসংখ্য আলোচনা থাকবে, অধিকাংশ আলোচনাই থাকবে আপনার আমার বর্তমান সময়ে পৃথিবীর মানুষগুলো যে আদর্শগুলোকে লালন করছে, তথাকথিত আদর্শ, এই আদর্শগুলোর বিরুদ্ধেই চলে আসবে অধিকাংশ কথাবার্তা। তবে সংস্কারমূলক কথা আসবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে বাঁকা কথাগুলোকে বাঁকা হিসেবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সোজা কথাগুলোকে সোজা হিসেবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যের উপরে ঠিক থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন সত্যকে আমাদের সামনে উদ্ভাসিত করে দেন। আল্লাহ যেন সকল অসত্যকে, অন্ধকারগুলোকে আমাদের থেকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না থাকার কারণে মানুষ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে। জ্ঞান না থাকার কারণেই মানুষ জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করবে। এই জাহিলিয়াত থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি কামনা করছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, অ্যাকচুয়ালি আই উড লাইক টু নো ওয়ান কোয়েশ্চন। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে কোরআনের যে আহলে কিতাবের যে মেয়েদেরকে বিয়ে করা যায় মুসলমানদের ব্যাপারে যে বলা হয়েছে, ওই জমানায় যে আহলে কিতাব ছিল ওই সময় যারা খ্রিস্টান বা ইহুদি ছিল তারা তো তাদেরকে কোরআনের ভাষায় নাসারা বলা হয়েছে। বর্তমান জমানায় খ্রিস্টান বা ইহুদিরা আছে, আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইরা এই আয়াতকে সামনে নিয়ে খ্রিস্টান বা ইহুদি মেয়েদের বিয়ে করে। এই ব্যাপারে কাইন্ডলি আপনি কি বলবেন কি? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা আসলে গতকালকে এবং আজকের আলোচনার মধ্যে আহলে কিতাবদের যে পার্থক্যটা আমরা তুলে ধরেছি। আহলে কিতাবদের পার্থক্যটাকে আমরা তুলে ধরেছি। আহলে কিতাবদের মধ্যে হতে দুইটা জাতি ছিল, যারা একটা ইহুদি, একটা হচ্ছে নাসারা। এরা তাদের দিনটাকে, ধর্মটাকে তারা বিকৃত করে ফেলেছিল। আর আহলে কিতাবদের মধ্যে হতে আর একটা জাতি ছিল যারা বিশুদ্ধতার উপরে ছিল, বিশুদ্ধতার উপরে ছিল। যেমন ওরাকা বিন নাওফেল, তার কথাকে আমরা তুলে ধরেছি, বলেছিলাম। তো এই ধরনের আহলে কিতাব যারা ছিলেন, যারা কিতাবটাকে মানতেন, আল্লাহর কিতাব বিকৃত অবস্থায় যতটুকু পারতেন তারা আনতে চেষ্টা করতেন, তাদের বিষয়টা বলা হয়েছে। কিন্তু বর্তমান সেই বিষয়টাকে এইখানে ফতোয়া এনে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করা জিনা, বর্তমান খ্রিস্টানদের মেয়ে, এটা হচ্ছে যে একেবারেই একেবারেই হচ্ছে ভুল ফতোয়া, ভুল বিষয়বস্তু। সামনে এ বিষয়ে আমাদের আলোচনা থাকবে, এই জাহেলি মতবাদের মধ্যে বিষয়টির আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো একটু অপেক্ষায় থাকতে হবে। ভুল ফতোয়া, ভুল বিষয়বস্তু, একটার সাথে আরেকটার অপব্যাখ্যা, বিস্তারিত আলোচনা আসতে থাকবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে বর্তমান সময়ের অপব্যাখ্যা করা। আহলে কিতাবদের কথা বলা হয়েছে, তারা সেই সময় নিজেদেরকে আহলে কিতাব দাবি করত। আর বর্তমান যারা আছে এরা নিজেদেরকে খ্রিস্টান বলছে, যে আমরা খ্রিস্টান, আমরা ইহুদি। এরা বলছে না যে আমরা আহলে কিতাব, এরা বলছে না আমরা আহলে কিতাব। এর মধ্যে পার্থক্য রয়েছে। আহলে কিতাবরা নিজেদেরকে আহলে কিতাব বলে দাবি করত, আর এরা নিজেদেরকে খ্রিস্টান দাবি করছে, নিজেদেরকে ইহুদি দাবি করছে। এরা পৌত্তলিকতার সাথে আছে। আর সেই সময় যে সমস্ত আহলে কিতাবরা ছিলেন, যারা নিজেদেরকে আহলে কিতাব বলতেন, সামান্য সংখ্যার কিছু মানুষ ছিলেন, এরা নিজেদেরকে দ্বীন হানিফের সাথেও যুক্ত করতেন।
দ্বীনে হানিফের সাথেও তারা নিজেদেরকে যুক্ত করতেন, বলতেন। তাদের মধ্যে তেমন বড় ধরনের কোন শিরকি আকীদা, কুফরি আকীদামূলক তেমন কিছু ছিল না, তেমন বড় কিছু ছিল না। শিরকি কুফরিয়া মূলক আকীদা তেমন বড় কিছু ছিল না, এজন্য তাদের ব্যাপারে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তো বর্তমান সময়ে যারা রয়েছে আহলে কিতাব, বর্তমান সময়ে খুঁজেই পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। আর খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম, এরা বর্তমান সময়ে যেগুলো আছে বা সেই সময় যারা ছিল খ্রিস্ট ইহুদি ধর্ম, এরা আহলে কিতাব না, এদেরকে ইয়াহুদি বলা হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে বলেছেন, এদের সংবাদ দেয় এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিদের শিরকি আকীদা, কুফরি আকীদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করেছেন। আর আহলে কিতাবদের সম্পর্কেও আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। দুই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইহুদিদের আলোচনা করেছেন আলাদা, খ্রিস্টদের নাসরাদের আলোচনা করেছেন আলাদা, আর আহলে কিতাবদের আলোচনাও করেছেন আলাদা। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সবগুলোকে একসাথে গুলিয়ে ফেলেছি, সবগুলোকে একসাথে মিলিয়ে ফেলেছি। মিলিয়ে ফেলার কারণে আমাদের সিদ্ধান্তে সমস্যা হচ্ছে, আমাদের বিষয়বস্তুতে সমস্যা হচ্ছে। বিষয়বস্তু সবগুলো এক না, বিষয়বস্তু আলাদা। ইহুদিয়াত আলাদা, নাসরানিয়াত আলাদা, আহলে কিতাব আলাদা, সবগুলো বিষয়বস্তু কিন্তু আলাদা, সবগুলো বিষয়বস্তু আলাদা। ইহুদিদের সম্পর্কে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে আলাদা করে পড়তে হবে, আহলে কিতাবদের সম্পর্কে যে আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে এগুলোকে আলাদা করে পড়তে হবে, আলাদা করে পড়তে হবে। দেখেন, গতকালকে আমরা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের আয়াত, যে নবী তুমি বলো, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। তো এই জন্য সবগুলোকে একসাথে গুলিয়ে নয়, বিষয়বস্তুকে অনুধাবন করার চেষ্টা করা, সবগুলো পরিচয়কে আলাদা আলাদা করে নিরূপণ করা, পরিচয়গুলোকে বুঝতে চেষ্টা করা, পরিচয়গুলোকে জানতে চেষ্টা করা। আল্লাহু আলাম, বাদ বাকি কথাগুলো ইনশাআল্লাহ সামনের দিকে থাকবে, এর বিষয়বস্তুগুলো সামনের দিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রাখেন দ্বীনের উপরে। আমিন। আপনি একটু কাইন্ডলি বলবেন, জহবা উইটনেস নামে একটা গ্রুপ আছে যারা খ্রিস্টান দাবি করে। এই জহবা উইটনেস মানুষের বাড়ি বাড়ি যে দাওয়াত দেয়, যখন তাদেরকে প্রশ্ন করা হয় তো তোমরা কিসের দাওয়াত দিচ্ছ, তারা বলে আমরা এক এক ওয়ান গডের দাওয়াত দিই, মানে ওয়ান গডের কথা তারা বলে। যখন তাদেরকে বলা হয় তাহলে তোমরা যিশু খ্রিস্টকে তোমরা কি মনে করো, এই ব্যাপারে তখন তারা একটু দ্বিধা বন্ধ করে। আপনি কি কাইন্ডলি বলবেন জহবা উইটনেস সম্বন্ধে আপনার যদি একটু ধারণা থেকে থাকে, এরা আসলে কি এই মুশরিক পড়ে নাকি এরা খ্রিস্টানদের ওই নাসারা গ্রুপে পড়ে? জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে বারাকাত দান করেন। জাহাবাই গ্রুপ যে নাম, এই নামটা আমি আজকে শুনলাম, এর আগে এই নাম শুনিনি। আর এই গ্রুপটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে কাজ করে, এক এক দেশে এক এক গ্রুপ, একটা গ্রুপই এক এক দেশে এক এক নামে কাজ করছে, এক একটা দেশের নাম এক এক রকম নিয়ে কাজ করছে ভিন্ন ভিন্ন দেশে। তো যদি কেউ নিজেদেরকে নাসারা দাবি করে, খ্রিস্টান দাবি করে, তাহলে সে আহলে কিতাবদের মধ্যে কখনোই পড়বে না। কারণ আমরা আজকের আলোচনাতে আমরা বলেছি যে নাসারারা তাদের দ্বীনের মধ্যে এবং কিতাবের মধ্যে পরিবর্তন করেছিল। পরিবর্তনের 6টা বিষয়কে আমরা উল্লেখ করেছি যে এই এই বিষয়গুলোকে তারা পরিবর্তন করেছিল। কেউ যদি এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে দাওয়াত দিতে হয়, তাহলে বর্তমান সময়ে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত অবশ্যই মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী হিসেবে মেনে নিয়েছিল, এই কথা কে বলেছে? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মানেনি। নবী হিসেবে যদি তারা মানতো তাহলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা প্রচেষ্টা চালাতো না। কেন হত্যা করার জন্য তারা প্রচেষ্টা চালালো? কেন প্রচেষ্টা চালালো? তারা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। বর্তমান যারা আছে খ্রিস্টান, এরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে না। তারা হচ্ছে নিজস্ব প্রবৃত্তি বা নিজস্ব চিন্তা চেতনার ইবাদত করে, চিন্তা চেতনার ধারণা প্রসূত ইবাদত করে। এদের দ্বীন আসলে এদের নিজস্ব তৈরি করা দ্বীন, অন্য কিছুই নয়। একটা মতাদর্শকে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বিষয়বস্তু অন্য কিছুই নয়। আর এই গ্রুপটার নাম আমি আগে শুনিনি, এই নামে শুনিনি। তো বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করতেছে ঢাকাতে, ঢাকার বাইরে, এবং পরিস্থিতি খুব ভয়ানক। এদেশে খ্রিস্টান মিশনারিদের দাওয়াতি কার্যক্রমের পরিস্থিতি খুব ভয়ানক। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, নাকখাংছড়ি পার্বত্য অঞ্চলগুলোতে ওখান থেকে মুসলিমদেরকে বের করে দেওয়া হচ্ছে,
ওইখানকার পাহাড়িরা যদি ইসলাম কবুল করার পরে তাদেরকে হত্যা করা হচ্ছে বর্তমান সময়ে, জান মালের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এরপর যদি ওরা ওইখান থেকে পালিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় আসার পরে প্রশাসনে যে সমস্ত খ্রিস্টান রয়েছে বা প্রশাসনের সাথে জড়িত যে সমস্ত অমুসলিমরা রয়েছে ওই এলাকাগুলোর, তারা এখানে ঢাকায় গাড়ি থেকে নামার সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। গত মঙ্গলবারে আমার দেশ পত্রিকায় একটা বিশাল এসছে, আর্টিকেল এসছে এই বিষয়ের উপরে। অসংখ্য নির্যাতন করা হচ্ছে। তারা আবেদন জানাচ্ছে মুসলিম ভাইদেরকে যে আমরা ইসলাম কবুল করে কি দোষ করেছি। ওই এলাকার মানুষগুলো ইসলাম কবুল করতে চেয়ে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত অপেক্ষায় থাকে, কেউ তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায় না। তারা এই আজানটুকু শুনে তারা ইসলামের দিকে আসার চেষ্টা করে। ইসলামের মূল আহ্বানটুকু তাদের কাছে নেই, ইসলামের মূল বিষয়বস্তু নেই, কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাছে নেই। ইসলাম কবুল করলে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিম দেশেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খ্রিস্টান মিশনারিরা এই দেশে খুব তৎপর হয়ে কাজ করছে। এই কাজ করার সুযোগ আমরাই দিয়ে দিয়েছি, আমরা এই দেশের মানুষরাই দিয়েছি, আমরা নামধারী মুসলিমরাই দিয়েছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে আমরা আমাদের দিনটাকে চিনিনি, দিনটাকে বুঝিনি, জাহিলি মতবাদ আমরা বুঝতে পারিনি, জাহিলিয়াত জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারিনি। নিজের দেশকে উন্মুক্ত করে দিয়েছি। মুসলিমদেরকে আমরা একেবারে মানে শত্রুর মুখের মধ্যে ফেলে দিয়েছি আমাদের দেশের। আল্লাহু আকবার। পরিস্থিতি খুব কঠিন। ভাই বোনরা যারা আছেন সবাইকে সচেতনতার জন্য আহ্বান জানাচ্ছি, সচেতন হয়ে ওঠেন, ইসলাম জানতে চেষ্টা করেন, ইসলামের আহ্বানটুকু পৌঁছাতে চেষ্টা করেন, এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করার চেষ্টা করেন। আল্লাহ কল্যাণ দিবেন, আল্লাহ বারাকাত দিবেন। জাহিলিয়াত সম্পর্কে সচেতন থাকেন, মিশনারি গুলো সম্পর্কে সচেতন থাকেন। আল্লাহ আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দেন, আল্লাহ আমাদেরকে কাজ করার মতো আরো বেশি করে তৌফিক দান করেন, সুযোগ করে দেন। দোয়া করবেন যাতে আমরা যারা আছি আমরা সবাই ইসলামের বিশুদ্ধ বিষয়গুলোকে আমরা জেনে নিতে পারি, অশুদ্ধ বিষয়গুলোকে আমরা জেনে বুঝে বর্জন করতে পারি, মানুষকে বিশুদ্ধ ইসলামের ছায়াতলে আহ্বান জানাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এখানে আপনার মাটিও পাওয়া যায় না, সেরকম জায়গায় আপনার তায়াম্মুম করার উপায় কি? আমি বলছিলাম আমেরিকায় আর কি কোনো শহরের মধ্যে মাটির খুবই অভাব, তো আপনার ওখানে তায়াম্মুম কি করে করা যায়, তায়াম্মুমটা ভাবে করার মানে কি করতে হয়? আমি তায়াম্মুমটা সম্পর্কে একদম জানি না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনি পৃথিবীতে বসবাস করবেন আর মাটি পাবেন না, এটা কেমন কথা হলো বলেন তো দেখি? পৃথিবীতে বসবাস করবেন, মাটি পাবেন না, আপনি তো পানিতে বসবাস করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্রতার বিষয় দিয়েছেন কত সুন্দর। নদীতে থাকেন তো পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করেন, জমিনে থাকেন জমিনে পানিও পাবেন মাটিও পাবেন। যদি পানি আপনার ব্যবহার করতে কোনো সমস্যা হয়, অসুস্থতার কারণে বা কোনো কারণে পানি ব্যবহার করতে সমস্যা হচ্ছে, আপনি মাটি পাবেন। বাড়ির দেওয়ালটাকে একটু ভেঙে ফেলেন, নিচের ফ্লোরটাকে ভেঙে ফেলেন, দেখেন মাটি আছে। রাস্তার পিচ ঢালাইটাকে একটু উপরে ফেলেন, দেখেন মাটি আছে নিচে। না, তা করতে হবে না, বাড়িও ভাঙার দরকার নেই, পিচ ঢালাই করা রাস্তারও নষ্ট করার কোনো দরকার নেই। মাটি পানি না পেলে তখন মাটি, আর পানি পেলে পানি ব্যবহার করতে না পারলে তখন মাটি সংগ্রহে রাখার মতো মাটিকে নিতে পারেন। মাটি আপনি এখন আপনার কাছে পাচ্ছেন না, আপনি দূরবর্তী কোনো এলাকা থেকে একটুখানি মাটি এনে গোল্লা করে আপনার বাড়িতে রেখে দেন, এটা দিয়ে আপনি তায়াম্মুম করেন। কিন্তু মাটির বিপরীতে বলা হচ্ছে, যেমন এবছর আমি যখন হজে গেলাম, তখন যাওয়ার সময় ফ্লাইটে ফজর সালাতের সময় হয়ে গেল। তো সময় হয়ে যাওয়ার পরে ফ্লাইটে পানির একটু সমস্যা ছিল। পানির সমস্যা তারা বলছে, আমরা তো পানির সমস্যা পাইনি, আমরা পানি পেয়েছিলাম। যাই হোক, পানির সমস্যা দেখা দিল। একজন মুফতি সাহেব মাইকে এলান করছে যে ফ্লাইটে বিমানে আমরা পানি পাচ্ছি না, পানির সমস্যা হচ্ছে, আর আমাদের কাছে যেহেতু এখন মাটি নেই, আপনারা এক কাজ করেন, সবাই গাড়ি বিমানের যে সিট রয়েছে সিট কভারের উপর আপনার হাত লাগিয়ে আপনার তায়াম্মুম করেন। এই ফতোয়াটা কে দিল? এটা আসলো কোত্থেকে? গাড়ির সিট, ওটা তো চামড়া, ওটা তো মাটি না।
বলছে ওখানে কিছু ধুলা লেগে থাকতে পারে। কে বললো ওখানে ধুলা লেগে থাকতে পারে? ধুলা কি মাটি নাকি? আমরা যে ধুলাগুলো উঠতে দেখছি এগুলো কি সব মাটি নাকি? কত কিছু তো, কত জীবাণু উড়ে উড়ে যাচ্ছে, এগুলো কি সব মাটি নাকি? জি না। বিষয়বস্তু হচ্ছে যে পানি আছে, পানি দিয়ে করব, পানি পাচ্ছি না, মাটি দিয়ে করব, পানিও নেই মাটিও নেই। সেক্ষেত্রে আলেম ওলামারা এই আয়াতগুলোর উপরে মাসালা ইস্তেমবাদ করে বলছেন যখন কিছুই নেই তখন সেই অবস্থাতেই সালাত আদায় করে নিতে হবে। পানিও নেই মাটিও নেই, তখন সেই অবস্থাতে সালাত আদায় করে নিতে হবে, সালাত কাজা করা যাবে না। কারণ আমি মাটি পাচ্ছি না, আমি পানি পাচ্ছি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেননি, কোনো কিছু চাপানো নাই। পানি ব্যবহার করতে পারছি না, মাটিও পাচ্ছি না, পানিও নেই মাটিও নেই, আমি তখন কি করব? সালাত কাজা করা যাবে না। এই অবস্থাতে আছি, সেই অবস্থাতেই সালাত আদায় করে নিতে হবে। যে অবস্থায় আছি সেই অবস্থাতেই সালাত আদায় করে নিতে হবে। এটা হচ্ছে এই আয়াতগুলোর উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আহলে ইলম যারা আছেন, ছোটখাটো বিষয় না, ছোটখাটো ব্যক্তি না, আমার মতো বা অন্য এই ধরনের ব্যক্তি না, আহলে ইলম যারা আছেন, আহলে ইলম যারা আছেন, যারা কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করেন, কোরআন সুন্নাহ থেকে মাসালা মানুষের সামনে উপস্থাপন করেন, তাদের বক্তব্য হচ্ছে পানিও নেই মাটিও নেই, যে অবস্থাতেই আছি সেই অবস্থাতেই আমাদেরকে সালাত আদায় করে নিতে হবে, সেই অবস্থাতেই সালাত আদায় করে নিতে হবে। আল্লাহু আলাম। বাদ বাকি আল্লাহই ভালো জানেন। ভাইয়া সালামতুল্লাহ। লাস্ট প্রশ্ন, অনেক সময় হয়েছে ভাইয়া, ওই 2 ঘন্টা। প্রশ্নটা আমার একটু শেষ করে নেই। আচ্ছা, এটা মাটি না পাওয়ার কথা না, যেটার কথা বলছি ওই জায়গায় আর কি আপনার কুকুর প্রচুর চলাফেরা করে আমেরিকার সব থেকে বড় লোক জায়গায়। যাই হোক, ওই কুকুর আপনার রাস্তাঘাটের মধ্যে 24টা ঘন্টায় টয়লেট করছে। তো ওইখানে শুধুমাত্র হলো পিচ ঢালা মানে সব ঢালাই করা, 200-250 বছরের পুরানো। আচ্ছা, আর মাটি যে জায়গায় আছে সেই জায়গার মাটিগুলি ওই যেটা বললাম আর কি 24 আওয়ার্স আর কি আপনার কুকুর বাথরুম করছে। তাই এই জন্য আমি কি আমার সাথে কোনো শুকনো মাটি নিয়ে যেতে পারবো কিনা, এটা ছিল আর কি আমার প্রশ্ন, যে মাটি কিভাবে আর কি মাটির ব্যবস্থা করা যায়, মাটিকে আমি সাথে নিয়ে যেতে পারি যদি পারি। আর তায়াম্মুমের কিভাবে করতে হয়, তায়াম্মুমটা কিভাবে করতে হয় এটা আর কি আপনি বলেননি, এটাই আর কি। যদি আমি শুকনো মাটি প্লাস্টিক ব্যাগে করে নিয়ে যেতে পারি কোনো সমস্যা নেই। জি, আমি তো কথা বললাম, উত্তরে কথা বলে দিলাম যে শুকনো মাটি আপনারা যেখানে মাটি পাওয়া যায় না সব সময়, আমরা দেশে থাকি, আমরা রাস্তাঘাটে যে কোনো সময় মাটি পাচ্ছি, আপনারা যেখানে মাটি পাবেন না সেখানে আপনি মাটি সংরক্ষণ করে আপনার সাথে রাখতে পারেন, সমস্যা কিছু নেই। মাটি সাথে করে সংরক্ষণ করে আপনি রাখতে পারেন, এক জায়গায় থাকলো, ব্যাগের ভিতরে থাকলো। আপনি যখন ফ্লাইটে যাচ্ছেন, কোথাও এমন এলাকায় যাচ্ছেন যেখানে মাটি পাওয়া যাচ্ছে না, আপনি এটা সংরক্ষণ করতে পারেন। এতে নিষিদ্ধতার তেমন কিছু পাওয়া যায়নি, নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তায়াম্মুমের সিস্টেম হচ্ছে আমাদের দেশে যে সিস্টেম, 1 নম্বর হচ্ছে তায়াম্মুমের নিয়ত করতে হবে, নাওয়াইতু আন আতায়াম্মামু, এটা ওইটা সেটা, এটা নাই। তায়াম্মুমের কোনো নিয়ত নাই, ওযুরও কোনো নিয়ত নাই। নাওয়াইতু আন আতাহাদ্দা ইলা ফিল হাদাসি ওয়া সিবাহাতি সালাতি, ছোটবেলায় মক্তবে পড়েছেন না, এটাও নাই। এটা হচ্ছে হুজুরের ধর্ম, এটাও নাই। নিয়ত আপনার অন্তরে অন্তরে যা আছে সেটাই। তারপরে হচ্ছে কিবলামুখী হয়ে তায়াম্মুম করতে হবে, এটা মিথ্যে কথা। তারপরে হচ্ছে 2 হাঁটুর উপরে বসে তায়াম্মুম করতে হবে, এটাও মিথ্যে কথা। যেগুলো আমাদেরকে ছোটবেলায় পড়ানো হচ্ছে, আমরা যারা পড়েছি, এগুলো সব মিথ্যে কথা। বিষয়বস্তু হচ্ছে তায়াম্মুমের মাটিটাকে হাতের মধ্যে নিব, 2 হাত ঘষে নিব, 2 হাত ঘষে নিয়ে 2 হাতের কবজি পর্যন্ত মাসা করব, আর চেহারাটাকে মাসা করব, ব্যাস। 2 হাতের কবজি আর চেহারা। আমাদের দেশে যেটা আমরা শিখেছি, হাতের আঙ্গুলের গোড়া থেকে টেনে 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 একেবারে কনুই পর্যন্ত নিয়ে এসে হাতটা যেন না ছুটে 2 আঙ্গুল একেবারে আটকে রেখে এরপরে আবার ওইটাকে বিপরীত মুখে নিয়ে আসা, এরপরে বাম হাতে নিয়ে যাওয়া, এরপরে বাম হাতে এটা করা না। আবার তায়াম্মুমের সময় চেহারা যখন মাসা করছে তখন নাকের ভিতরে 2 আঙ্গুল ঢুকাচ্ছে, কানের ভিতরে 2 আঙ্গুল ঢুকাচ্ছে, খুব কষে মজে এইভাবে মারছে। এগুলো আসলে কিছু না। হাদিস পড়বেন, তায়াম্মুমের অধ্যায় পড়বেন, সব হাদিসের কিতাবে তায়াম্মুমের অধ্যায় রয়েছে, একেবারেই সহজ। মাটি ভেজা থাকলে কোনো অসুবিধা নাই তো ভাইয়া? কোনো সমস্যা নেই। মাটি 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 যদি শুকনো হয় তাহলে সেটা আপনার শরীরে আর লাগলো না, আর ভিজা হলে মাটি আপনার শরীরে একটু লেগে যেতে পারে। আর জুতো পরা অবস্থায় যদি উজু করতে হয় তাহলে কি শুধু জুতোর উপরে হাত বুলিয়ে নিলেই হবে, নাকি জুতোটা খুলে মোজার উপরে হাত বুলাতে হবে? জুতা পরিহিত অবস্থায় যদি আপনি তাহারত অবস্থায়, অজুরত অবস্থায়
মোজা পরে থাকেন, অজুরত অবস্থায় যদি মোজা পরে থাকেন তাহলে আপনি মোজার উপরে মাসা করবেন। আর অজুরত অবস্থায় যদি মোজা এবং জুতা পরেছেন, জুতাটাও যদি মোজার মতোই হয়, মোজা যেমন জুতার সাথে লেগে থাকে, যেমন সেনাবাহিনী যে সমস্ত জুতাগুলো পরছে, সেনাবাহিনীর লোকজন যে সমস্ত জুতাগুলো পরছে যেটা একেবারে পায়ের সাথে লেগে থাকে, অথবা শুজ আপনারা যেগুলো পরছেন যেটা মোজার মতোই, মোজা যেমন পা যতটুকু ঢেকে থাকে ওইরকম যদি হয় তাহলে জুতার উপরেও মাসা করা চলবে ইনশাআল্লাহ আহলে ইলমদের বক্তব্য। কিন্তু হাদিসের বক্তব্য হচ্ছে মোজার উপরে মাসা। মাসা আলাল খুফফাতাইন, খুফফাতাইন মানে হচ্ছে দুই মোজা। না আলাতাইন বা হিজাআইন এই শব্দগুলো আসেনি, জুতার কথা আসেনি। তাহলে ইলমদের বক্তব্য এটা যে জুতাটা যদি মোজার মতো হয় তাহলে চলবে। তো আমরা সাবধানতার জন্য আমরা জুতাটাকে খুলেই নিতে পারি, তাহলে হাদিসের উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইলমরা বলছেন, বড় আলেম ওলামারা বলছেন যে জুতাটা যদি মোজার মতো হয়ে যায়, ওইরকম যদি বড় হয়, মোজা যেমন আমাদের পায়ের নলা পর্যন্ত পৌঁছে যাচ্ছে ওইরকমই যদি হয়, এবং জুতাটাকে যদি মোজা মতোই ব্যবহার করে সার্বক্ষণিক ভাবে তাহলে করতে পারে। তো হাদিসের শব্দ হচ্ছে খুফফাতাইন, খুফফাতাইন মানে হচ্ছে দুই মোজা। তো মোজার উপরেটাই হচ্ছে উত্তম। আর যদি কেউ যায় জুতার উপরে যেতে, এটা একেবারে নিষিদ্ধতা এটাও বলবো না, আবার একেবারে বিশুদ্ধতাও বলবো না, আলে ইলমদের একটা বক্তব্য রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে মোজার উপরে। আল্লাহ আলম, বাদবাকি আল্লাহ ভালো জানেন। জি ভাইয়া, জুতা পরা অবস্থায় কি নামাজে দাঁড়ানো যায়? ব্রাদার, আমরা একটু শর্ট করার চেষ্টা করবো, দুইজনকে সুযোগ বিদায় নেবেন ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন আপনার, প্লিজ কন্টিনিউ করেন। জাযাকাল্লাহ খায়ের। না ভাইয়ের আলহামদুলিল্লাহ জানার আগ্রহ রয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। জুতা পরা অবস্থায় যদি জুতাতে কোনো নাপাকি না থাকে, জুতায় যদি কোনো নাপাকি না থাকে তাহলে জুতা পরা অবস্থায় সালাত আদায় করা যাবে। জুতা পরা অবস্থায় সালাত আদায় করা যাবে যদি জুতাতে কোনো নাপাকি না থাকে, কোনো ময়লা আবর্জনা যদি না থাকে, যেটা নাপাক এটা যদি না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করছেন, এমত অবস্থায় তিনি জুতো খুলে ফেললেন। সাহাবীরাও জুতা পরা অবস্থায় ছিলেন, তারাও জুতা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জিজ্ঞেস করলেন, আমি তো জুতা খুলেছি, তোমরা কেন খুলেছো? বলছে সাহাবীরা, আমরা আপনার আনুগত্য করেছি, আপনাকে খুলতে দেখেছি তাই আমরা খুলে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পায়ের জুতার মধ্যে নাপাকি ছিল, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে জানিয়েছেন, তাই আমি খুলে ফেলেছি নাপাকির কারণে। হাদিস দ্বারা প্রমাণিত যে জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করা যাবে, কিন্তু যদি নাপাকি না থাকে তবে জুতো ছাড়া সালাত পড়াটাই হচ্ছে উত্তম। এটা হচ্ছে তাদের জন্য তারা সার্বক্ষণিক ভাবে জুতা পরে থাকার জন্য অভ্যস্ত অথবা প্রয়োজন, যেমন সেনাবাহিনীর লোকজন, প্রশাসনের লোকজন, মুজাহিদিন, এরা জুতা পরিহিত অবস্থাতে যুদ্ধের ময়দানে আছে বা ডিউটিতে আছে, জুতা খুলতে পারবে না। সেনাবাহিনীর বিশেষ বিশেষ সময় রয়েছে, এই সময় জুতা খুলে জুতা পরাটা অনেক সময় লেগে যায়, তারা যুদ্ধের ময়দানে থাকে বা অন্য কোনো প্রোগ্রামের মধ্যে থাকে, তখন তারা জুতা পরিহিত অবস্থায় পরে নিতে পারে ওজরের কারণে। অন্যথায় জুতা টুতা সব খুলেই মসজিদে প্রবেশ করে, তারপরে জুতা খুলে মসজিদে প্রবেশ করে সালাত আদায় করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের মসজিদের মধ্যে সৌন্দর্য নাও। সবসময় জুতা পরে থাকাটা সৌন্দর্য না। জন্য আমরা যখন নর্মাল জীবনযাপন করছি, কোনো প্রয়োজন নেই, কোনো ওজর আপত্তি নেই, তখন আমরা জুতো পরে পড়বো না। আর যদি কোনো আপত্তি থেকে থাকে, কারো পায়ে ডিস্টার্ব, অসুস্থ, অথবা সেনাবাহিনীর লোকজন, অথবা জরুরি কোনো কাজে আছে, জুতো খুলতে পারছে না, বিষয়বস্তু রয়েছে, তখন এই ক্ষেত্রে দেখতে হবে যে জুতোর নিচে কোনো নাপাকি আছে কিনা। যদি নাপাকি না থাকে তাহলে জুতো পরে সালাত আদায় করা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি নিচে কোনো ব্রাদার মনে হয় একটা লাস্ট প্রশ্ন করতে চাচ্ছিলেন, এটাই তো আরেকটা প্রশ্ন দেবেন সর্বশেষ। আসসালামু আলাইকুম। সেটাই লাস্ট। হ্যাঁ, এটা লাস্ট। আর আমরা প্রশ্ন একবারে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর শর্টে মূল্যবোধ বিষয়বস্তু বলার চেষ্টা করবো। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোতালেব ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। খবর কি বলেন? আলহামদুলিল্লাহ। যোগাযোগ করেন না অনেকদিন ধরে? যোগাযোগ করি না, করবো ইনশাআল্লাহ। ওকে কল দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখেন। আমার দুইটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আমি ইমাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পদ্ধতি বইয়ের মধ্যে পড়লাম যে কিছুক্ষণ দোয়ার নামাজ শেষে কিছু তালিল পাঠ করার পরে হাত তুলে দোয়া করা যাবে, মানে দলীয় দোয়াটা আর কি, নাজাত যেটা করি। এটা একটা প্রশ্ন যে এটা কি ঠিক কিনা, এবং এই দলীয়
মোনাজাতটা কি আমরা যে কোনো ক্ষেত্রে কি করতে পারবো কিনা, সেটা নিজের ফ্যামিলি হোক কিংবা মসজিদের ইমাম হোক, মানে যে নামাজ শেষে যেটা হয় দলীয় মোনাজাতের কোনো আছে কিনা ফাইনালি। আর আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে আমরা যখন নফল নামাজ পড়ি তখন আমরা যে আল্লাহর সিফাতি যে নামগুলি আছে এই নামগুলি বলতে আমরা কি মানে এই নামের উসিলায় কি আমরা আমাদের পেতে পারি কিনা? জাযাকুমুল্লাহ খায়র। হাইয়াকুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া মান ওয়ালা। ফরজ সালাতের শেষে সম্মিলিত মোনাজাতের কোনো প্রমাণ নেই। ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাতের কোনো প্রমাণ নেই। ফরজ সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, ইস্তিগফার করতেন, এগুলো পড়তেন তিনি দীর্ঘ সময়। এরপরে ফরজ সালাতের শেষে তিনি আলোচনা করতেন, দ্বীনি আলোচনা, ওহী অবতীর্ণ হলে সেই বিষয়গুলোকে তিনি জানাতেন, কথাবার্তা বলতেন। ফরজ সালাতের পরে দীর্ঘ সময় ফরজ সালাত পরে সম্মিলিত মোনাজাতের কোনো বিধান কোরআন এবং সহিহ সুন্নাতে খুঁজে পাওয়া যায় না। অতএব এই আমলটি বর্জন করতে হবে, আমলটি করা যাবে না। আর যে কোনো সময় আপনি সম্মিলিত মোনাজাত করবেন এর কোনো প্রমাণ নেই। বাড়ি উদ্বোধন করছেন সম্মিলিত মোনাজাত, বিয়ে করছেন সম্মিলিত মোনাজাত, মুসলমানিতে সম্মিলিত মোনাজাত, সিনেমা হল উদ্বোধন করে সেখানেও সম্মিলিত মোনাজাত, মন্দির উদ্বোধন করে সেখানেও সম্মিলিত মোনাজাত। কিছুদিন আগে আসলো না, মন্দির উদ্বোধন করছেন মোনাজাত করে, মন্দিরের উদ্বোধন করেছেন মোনাজাত করে। তো মুসলিমদের জন্য কোথায় চলছে মানুষ, কোথায় ফেরানো হচ্ছে আমাদেরকে? মন্দির উদ্বোধন করে মোনাজাত করে, সিনেমা হল উদ্বোধন করে মোনাজাত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আগুন উদ্বোধন করে মোনাজাত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার উদ্বোধন করে মোনাজাত করে, জিনা, এগুলো নিষিদ্ধ। সম্মিলিত মোনাজাত যেই ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে করা যাবে, এর বাইরে করা যাবে না। সেটা হচ্ছে কুনুতে নাজেলা, যেটা কয়েকদিন করেছিলেন, প্রায় মাস ব্যাপী করেছিলেন। ফজরের সালাতের শেষ রাকাতে করেছিলেন দোয়া, ফজরের সালাতের শেষ রাকাতে, পরে ঈদের সালাতে, তারপরে হচ্ছে বৃষ্টি চাওয়ার জন্য হচ্ছে সম্মিলিত মোনাজাত। এরকম কিছু প্রমাণ আছে, এর বাইরে এই সালাত শেষে, ফরজ সালাত শেষে নেই। যে কোনো ক্ষেত্রে জন্ম, মৃত্যু, হওয়া না হওয়া, কাটা না কাটা, জোড়া লাগা, ফাড়া ছেঁড়া, সব জায়গাতেই খালি মোনাজাত। হুজুরের ইনকাম কত, অনেক ইনকাম, তো এগুলোর কোনো প্রমাণ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নফল সালাতে আল্লাহর সিফাতি নামগুলোর উসিলা করে দোয়া করা যাবে কিনা। নফল সালাত গুলোতে আল্লাহর কাছে দোয়া করা যাবে, সেখানে কথাগুলো বলা যাবে, আল্লাহ তোমার সুন্দর নামের উসিলা বিসমি আসমাইকাল হুসনা ও সিফাতিকাল উলা, আল্লাহ তোমার সুন্দর সুন্দর নাম এবং সুউচ্চ সিফাতের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা বিষয় দোয়া করতেন যে আল্লাহ তোমার সেই সমস্ত নাম যা তুমি জানিয়েছো, যা জানাওনি, যা তোমার ইলমে গায়েবের মধ্যে রেখেছো, তোমার উত্তম উত্তম নাম, এই সমস্ত নামের উসিলায় আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমার অন্তরের যে সমস্ত প্রচ্ছন্নতা রয়েছে, অন্তরে যে সমস্ত ব্যাধি রয়েছে, এগুলোকে তুমি দূর করে দাও, আমার অন্তরে তুমি আলো দাও। তো নফল সালাতে যেহেতু দোয়া চাওয়ার স্কোপ রয়েছে, সেক্ষেত্রে আপনি আল্লাহর উত্তম উত্তম নামের উসিলা, আল্লাহর উত্তম উত্তম নামের উসিলা মানে এই না যে আপনি বলবেন আল্লাহ তোমার উত্তম নামের উসিলায় তোমার কাছে এটা চাচ্ছি সেটা চাচ্ছি, এইভাবে না বলে আপনি আল্লাহর নাম হচ্ছে রহমান, ইয়া রহমান ইরহামনা, হে রহমান তুমি আমার উপরে রহম করো, ইয়া গফফার ইগফির লানা, হে ক্ষমাকারী তুমি আমাদেরকে ক্ষমা করো। তারপরে হচ্ছে ইয়া নাসির উনসুরনা, হে সাহায্যকারী তুমি আমাদেরকে সাহায্য করো। ইয়া রাজ্জাক উরযুকনা হালালান তাইয়িবান ওয়াসিআ, হে রিজিক দাতা তুমি আমাদেরকে হালাল প্রশস্ত রিজিক দান করো। এইভাবে করে হচ্ছে নামের উসিলায় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে দোয়া করতেন। তো নফল সালাতে যেহেতু দোয়ার স্কোপ রয়েছে, আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।